বন্ধুরা, এই দেবগুরু বৃহস্পতির অবস্থান ব্যক্তি লগ্ন অনুযায়ী মেলাতে পারি। বৃহস্পতি কততম ঘরে অবস্থান করছে এবং রাশি অনুযায়ী বৃহস্পতি কোন ঘরে অবস্থান করছে যে কোনোভাবে মেলাতে পারি। ধরুন আপনার কর্কট লগ্ন, বৃহস্পতি রয়েছে সিংহ রাশিতে, অর্থাৎ হাউসটা কত নম্বর হাউস না সেকেন্ড হাউস। কর্কট লগ্ন অনুযায়ী সিংহ রাশিতে যদি বৃহস্পতি থাকে, তাহলে সিংহ রাশি কালপুরুষ কুণ্ডলিতে কত নম্বর ঘর না পঞ্চম ঘর। মেষ বৃষ মিথুন কর্কট সিংহ। সিংহ রাশির রাশি স্বামীকে না সূর্যদেব, অগ্নিতত্ত্ব রাশি। তাহলে কি বুঝলেন যে বৃহস্পতি কর্কট লগ্ন অনুযায়ী সিংহ রাশিতে উপস্থিত থাকলে সেকেন্ড হাউস হচ্ছে, সেকেন্ড হাউসের যে আপনার কর্মফল তা সিংহ রাশির কারকত্ব অনুযায়ী প্রদান করবে দেবগুরুর বৃহস্পতির অবস্থানের ফলে। এটা জানা এবং বোঝাটা জরুরি, যার জন্য উদাহরণস্বরূপ সংক্ষেপে এক্সপ্লেন করলাম। রাশি স্বামীর মজবুত অবস্থান একান্ত জরুরি, তবেই শুভত্ব বৃদ্ধি পায়। বৃহস্পতির অবস্থানও মজবুত চাই। রাশি স্বামী যদি আপনার বৃহস্পতিই হয়, বৃহস্পতি কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী কোন রাশিতে রয়েছে এটা বুঝুন প্রথমে, এবং লগ্ন কুণ্ডলী অনুযায়ী বৃহস্পতি লগ্ন থেকে দ্বাদশ ভাবের মধ্যে কোন ভাবে রয়েছে এটা ক্যালকুলেট করুন। মনে করুন ষষ্ঠ ভাবে উপস্থিত, তাহলে ওই ষষ্ঠ ভাবটা কার ঘর এটা জানতে হবে আপনাকে, এবং ওই ঘরের স্বামীর অবস্থান কতটা মজবুত রয়েছে এই পজিশনে, এবং ওই ঘরের কারকত্বটা কি, এই অনুযায়ী বৃহস্পতির ফল বুঝতে হবে। আই হোপ you understand those who follow astrology. Now according to that person karma, that house is related, that feeling is related, অর্থাৎ কত নম্বর ভাবে রয়েছে, অর্থাৎ সেকেন্ড হাউস কি থার্ড হাউস কি ফোর্থ হাউস কি ফিফথ হাউস, এইভাবে যে আমরা গণনা করি, তার সাথে সাথে বৃহস্পতি কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী কত নম্বর ঘরে রয়েছে এবং ওই রাশি চিহ্নটির নাম কি, যেই ঘরে বসে আছে ওই ঘরের রাশি চিহ্নটির নাম কি এবং সেটি কোন তত্ত্ব রাশির মধ্যে পড়ে, তার রাশি স্বামী কে, এইভাবে আমাদেরকে বুঝতে হবে বৃহস্পতির ফলাফল। তো চলুন আমরা বৃহস্পতি গ্রহ কোথায় আপনার অবস্থান করছে আপনি আপনার চার্টে মিলিয়ে নিতে পারেন। এবার দেখুন প্রত্যেক ভাবের পজিটিভ নেগেটিভ ফল রয়েছে, এটা আপনারাও জানেন, যা ব্যক্তির জীবনে তার কর্ম অনুযায়ী সঠিক সময় পেয়ে থাকে। ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা জানব জুপিটার ইন অল দ্য হাউসেস হোয়ার অ্যান্ড হাউ গিভস রেজাল্টস। বৃহস্পতি কোন ঘরে কেমন ফলাফল দিয়ে থাকে মিলিয়ে নিন জীবনের সাথে। সর্বপ্রথম গুরু বন্দনা দ্বারা শুরু করব আজকের কার্যক্রম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। Before starting the movement, let's know some facts about Jupiter. দেবগণের ঋষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের ভূমিকা হল গ্রহ ব্যবস্থার দ্বাররক্ষক হিসাবে কাজ করে। বৃহস্পতি গ্রহের ভূমিকা জ্যোতিষশাস্ত্রে বিশেষ, যা মানুষের জীবনে শুভত্ব প্রদান করে, সেফটি জোন প্রোভাইড করে, নাকারাত্মকতাকে সরিয়ে জ্ঞান বৃদ্ধি করায়, যার দ্বারা আমরা সঠিক পথে চলার জন্য অগ্রসর হই। বৃহস্পতি যার জীবনে যত বেশি অ্যাক্টিভ, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি অনেকটাই বেশি। বৃহস্পতিকে ধন, জ্ঞান, সম্মান, সন্তান, বিবাহ, বাস্তু ইত্যাদির কারক গ্রহ হিসাবে মানা হয়। বৃহস্পতি সৌরমণ্ডলে সর্ববৃহৎ গ্রহ। প্রভাস তীর্থে গিয়ে বৃহস্পতি ভগবান শিবের কঠোর তপস্যা করেন। তাই আপনার জীবনেও যদি বৃহস্পতি কমজোরি থাকে কুণ্ডলিতে, তো ভগবান শিব শঙ্করের সেবা করুন, পুজো করুন,
মন্ত্র স্তুতি উচ্চারণ করুন, জপ বাড়িয়ে দিন, ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত ধ্যানমগ্ন হয়ে কাজ করবেন এবং শিবের স্তুতিগান দিন প্রতিদিন শ্রবণ করুন, শ্রবণের তালিকায় রাখুন। যত শুনবেন তত মন পরিবর্তন হতে থাকবে। এই বৃহস্পতি প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলিতে ভিন্ন ভিন্ন অবস্থানে বিরাজমান থেকে থাকে। এই বৃহস্পতি সৌভাগ্যের প্রতীক, ভালো শিক্ষা, ভালো আধ্যাত্মিকতা, চেতনা, সম্পদ এবং নৈতিক মূল্যবোধের প্রতীক বলে মনে করা হয়। গুরু গিভস ব্লেসিং অব লাইফ, প্রোটেকশন অ্যান্ড রেডিয়েন্ট এনার্জি। বৃহস্পতি চার্টে ভালো অবস্থানে থাকলে আপনি সবসময় নতুন কিছু শিখতে, জানতে, অধ্যয়ন করতে এবং শ্রবণ করতে ভালোবাসবেন। প্রথমে আমাদের বুঝতে হবে বৃহস্পতি কেন এতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। কারণ গুরুই আমাদের আত্মচেতনা, গুরু উত্তর পূর্ব দিশাকে রিপ্রেজেন্ট করে, যাকে আমরা ঈশান কোণ বলে থাকি। লগ্ন চার্ট ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেভায় আমাদের জীবনে। প্ল্যানেটের অ্যাট্রিবিউটের যদি কথা বলি, নবমাংস কুণ্ডলীর মধ্যে যে প্ল্যানেট থাকবে ওই অনুযায়ী ব্যক্তির কোয়ালিটি পাওয়া যায়, যাতে সাব ডিভিশনাল চার্ট মেলানো ব্যক্তির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে D1 চার্ট, চলিত চার্ট, D4 চার্ট, D7 চার্ট, এইভাবে 16টি বিভাগীয় চার্ট রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ লগ্ন চার্ট, ভার্গ চার্ট এবং মূল জন্ম তালিকা তো খুবই জরুরি জীবনে, যাতে জ্যোতিষ আমরা ভালোভাবে বুঝতে পারি, সময়কে মেলাতে পারি, সাবধানতার সাথে সুন্দরভাবে পৃথিবীতে ভালো কর্ম করে যেতে পারি। কারণ মানসিক শান্তি হচ্ছে গুরুতত্ত্ব ভজন। এই সাধনা আমরা বিভিন্ন রূপে বিভিন্নভাবে ভিন্ন অবস্থানে করছি। বিপদে সবার আগে আমরা ভগবানকেই স্মরণ করে ফেলি, অর্থাৎ ধর্মের সাথে জুড়ি। তাহলে সবার প্রথম তো গুরুই আসছে, তাই না? কারণ গুরুই একমাত্র ধর্মপথে জ্ঞানের প্রেরণা জাগায়। যাদের গুরু দীক্ষা হয়নি, গুরু দীক্ষা নিন। উদ্ধার তো সকলকেই হতে হবে একদিন। তাই সময় থাকতে থাকতে চেতনা বাড়াতে হবে আমাদের। মোক্ষের দ্বার গ্রহণ, এটি জীবের মূল উদ্দেশ্য। কোনো মানুষের চেতনা আসে 5 বছর বয়স থেকেই, কারো আবার 50 বছরে। কিন্তু এটাই সত্য যে প্রত্যেক জীবকে শেষমেশ ভগবানের চরণে সমর্পণ ভাব রেখে দেহত্যাগ করতে হয়। কারণ সকল প্রকার জীবের অসুবিধা সমস্যাতে শেষ জীবনে শুধু ভগবানের নামই আমরা প্রথম করি। চলুন এবার মেন টপিকে আসি। আজকের মূল টপিক এই ভিডিওতে, যে বৃহস্পতি কোন হাউসে কেমন ফলাফল দেয় তার ডিটেলসে জানব। তার আগে বৃহস্পতিকে কিছুটা জানলাম মানব জীবনের অধিকার উদ্দেশ্য হিসাবে। বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থানে গোচর করে এবং মকর রাশিতে নীচ অবস্থানে গোচর করে। কেন্দ্রস্থান, লগ্নস্থান, ত্রিকোণ স্থান, ধর্মত্রিকোণে বৃহস্পতির অবস্থান সুপার হয়। তাও যদি রাশির অবস্থান হয় মীন, কর্কট, ধনু, বৃশ্চিক, সিংহ, এইসব রাশিতে এই অবস্থানেই বৃহস্পতির ভূমিকা জীবনে সকারাত্মক পরিস্থিতি তৈরি করে দেয়। জীবন বদলে যায়, ব্যক্তি খুব ভালোভাবে জীবনে অগ্রসর হতে পারে। বৃহস্পতির ডিগ্রি ম্যাটার করে জন্মকুণ্ডলিতে, যার থেকে বোঝা যায় বৃহস্পতির প্রভাব। পিতা ও মাতার কর্মের কারণে বৃহস্পতির প্রভাব ছেলে ও মেয়েদের ওপর গভীরভাবে ছাপ ফেলে। আর এর ওপর ডিপেন্ড করেই সুখী ও দুঃখী থাকে মানুষ। যখন আপনি কোথাও পার্টনারশিপ করতে চাইবেন, দেখবেন ওনার জীবনে গুরুস্থিতি কতটা পারফেক্ট, এটা খুব মূল্যবান। অলওয়েজ চেক দ্য প্লেসমেন্ট অফ জুপিটার। রাহুর মহাদশার পর জুপিটার মহাদশা আসলে নিশ্চিতভাবে জীবনে খুব শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। ইয়েস, বিকজ জুপিটার ইজ দ্য কারক অফ লাক, ভিজিডম, নলেজ। কারণ মায়াতে বদ্ধ জীব নিজের খেয়ালে ব্যস্ত থাকে, তাই গুরু ইজ ইম্পর্টেন্ট অফ আওয়ার লাইফ। চলুন এবার জেনে নেওয়া যাক লগ্নস্থানে বৃহস্পতি বসে থাকলে কেমন ফলাফল দিয়ে থাকে। ফার্স্ট হাউস অফ জুপিটার। লগ্নস্থানে বৃহস্পতি বসে থাকলে ব্যক্তিকে দক্ষ, যোগ্য এবং প্রশাসক করে তোলে। আধ্যাত্মিক গুণাবলী প্রদান করে জীবনে। ধর্মীয় অনুশীলনের দিকেও ঝুঁকিয়ে তোলে। এছাড়া ব্যক্তি একটি নতুন আদর্শে পথ চলে, অন্যকে পথ দেখায়। লগ্নস্থানে বৃহস্পতি নিজের প্রতি মনোভাব চেঞ্জ তো করায় এবং অপরের প্রতি
মনোভাবও চেঞ্জ করিয়ে থাকে, দৃষ্টিভঙ্গিকে সুন্দর করে দেয়। সামাজিক চিত্রে দেখতে গেলে সমাজে খ্যাতি, সম্মান, যশ বৃদ্ধি পায়। ব্যক্তিত্বের স্তর প্রবলভাবে উচ্চতর অবস্থানে আসতে থাকে যদি বৃহস্পতির গোচর চার্টে ভালো অবস্থানে থেকে থাকে। ব্যক্তির সৌভাগ্য নিশ্চিত হয় লগ্নস্থানে বৃহস্পতি থাকলে। বিজয়ী হিসাবে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক কার্যে আত্মবিশ্বাসে পূর্ণ থাকে ব্যক্তি এবং জীবনের কঠিনতম চ্যালেঞ্জ খুব সহজে মোকাবিলা করে নেয়। তবে লগ্নে বৃহস্পতি থাকলে আবেগ কম রাখবেন। আপনাদের উদ্দেশ্যে বলবো, আবেগের বশে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না। লোকেরা যদি আপনার ভালোটা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তো বিরক্ত না হয়ে ক্রোধ পরিত্যাগ করে ধৈর্য রাখবেন। দেখবেন বৃহস্পতির পরিণাম শুভ পাবেন। উদারতা ভালো, বাট আবেগী হয়ে নয়। অন্যের বিষয়ে হস্তক্ষেপ কম করবেন লগ্নে বৃহস্পতি থাকলে। হ্যাঁ, লগ্নস্থানে বৃহস্পতি প্রচুর জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার ইতিবাচকতা দেয়। উৎসাহী জীবন হয় ব্যক্তির। লগ্নস্থানে বৃহস্পতি থাকা মানে বড় স্বাস্থ্য সমস্যা হলেও খুব সহজেই ভগবানের কৃপাশক্তি দ্বারা আপনার সাধনা, ভজন, পূজাপাঠ, মন্ত্র দ্বারা যে দিব্য ঊর্জা পুণ্য সঞ্চয় আপনি করেছেন, সেই শক্তি দিয়ে আপনার রোগ প্রতিরোধক সিস্টেমকে ইমিউনিটি গ্রোথ দিয়ে থাকে এই দেবগুরু বৃহস্পতি। দাম্পত্য জীবন খুব ভালো হয়, ব্যবসা ভালো চলতে থাকে, জীবনে গুরুবর্গ পিতৃস্থানীয় মানুষের সহযোগিতা মিলে, বন্ধুদের সহযোগিতা নিতান্তই মিলে থাকে যাদের লগ্নস্থানে বৃহস্পতি থাকে। ফার্স্ট হাউস অফ জুপিটার সন্তান খুব ভালো প্রদর্শন করে জীবনে, সন্তানের ক্যারিয়ার ভালো হয়, সন্তানের শিক্ষা, আচার, সংস্করণ খুব ভালো লক্ষ্য করা যায়। অংশীদারি ব্যবসাতেও ডেভেলপমেন্ট থাকে যাদের লগ্নস্থানে বৃহস্পতি থাকে। তার সাথে সাথে লগ্নস্থানে বৃহস্পতি যদি পাওয়ারফুল অবস্থানে থাকে তো ব্যক্তি ধনের অভাব খুব একটা ফেস করে না জীবনে। স্মোকিং থেকে তবে দূরে থাকবেন এবং মশলাজাত রিচ খাবার বেশি খাবেন না। স্বাস্থ্যগত সমস্যা যদি বলি, কোলেস্টেরলের সমস্যা, রক্তচাপ, লিভার এবং পেটের সমস্যা, কিছুটা ওজন বেড়ে যেতে পারে, তো খেয়াল রাখবেন যাদের লগ্নস্থানে বৃহস্পতি রয়েছে। ফার্স্ট ঘরে বৃহস্পতি ব্যক্তিকে আশাবাদী করে তোলে। প্রতিটি পরিস্থিতিতে সেরাটা দেখার প্রবণতা লক্ষ্য করা যায় ব্যক্তির মধ্যে। জীবনে একাধিক অপরচুনিটি আকর্ষণ করে আপনাকে। ক্যারিসমাটিক চৌম্বকীয় টান, আপনার মোহনীয়তা দ্বারা প্রতিটি ব্যক্তিকে আপনি কাছে টানতে পারেন। গর্ব ও অহংকার থেকে দূরে থাকবেন লগ্নস্থানে বৃহস্পতি থাকলে। কখনো কখনো গর্ব বেড়ে যায় এবং অহংকার বেড়ে যায়। কোনো বিষয়ে কিছুটা কৌতূহলী আপনি থাকেন যদি লগ্নস্থানে আপনার বৃহস্পতি রয়েছে, এবং শেখার প্রতি অগাধ ভালোবাসা থাকে এবং ভ্রমণ প্রিয় হয় ব্যক্তি। লগ্নস্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি অনেক ভাষায় শিক্ষিত হয় এবং অবিশ্বাস্যভাবে পরোপকারী হয়। ন্যায় বিচারের অনুভূতি থাকে ব্যক্তির মধ্যে, কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে ব্যক্তি, আবিষ্কার করে বিখ্যাত হওয়ার যোগ থেকে থাকে যাদের লগ্নস্থানে বৃহস্পতি থাকে। প্রিয় বিষয়ে বেশি আগ্রহ দেখায় এই ব্যক্তিরা এবং শ্রোতা ভালো হয়। ব্যক্তি হিসাবে সৎ এবং বিশ্বস্ত লক্ষ্য করা গেছে যাদের লগ্নস্থানে বৃহস্পতি। কামুক চেহারা থাকে যৌবনে। ব্যক্তির জীবনে নিজেদের উপর বিশ্বাস এবং কনফিডেন্স লেভেল উচ্চ মাত্রায় থেকে থাকে। দীর্ঘজীবী হয় এবং সাহসী হয় ব্যক্তি যদি লগ্নস্থানে বৃহস্পতি থাকে। শক্তিশালী মর্যাদা থেকে থাকে জীবনে। বিদেশি জমি বৃদ্ধি পায়। শিক্ষক, অধ্যাপক, জ্যোতিষ, লেখক এবং ধর্ম সম্বন্ধিত কাজ, ট্রাভেলের সাথে জুড়ে থাকা কাজ এবং বাণীর সাথে জুড়ে থাকা কাজ অত্যন্ত ভালো পারফরমেন্স করে থাকে এই সকল ফিল্ডে। তার সাথে সাথে লগ্নে বৃহস্পতি থাকা মানে ব্যক্তি যত্নবান। লগ্নে বৃহস্পতি আরও ভালো যদি আপনার রোহিণী, রেবতী, পূর্বাষাঢ়া, পূর্ব ভাদ্রপদা, অনুরাধা নক্ষত্রে ব্যক্তির যদি জন্ম হয়। যে কোনো ধরনের কাজ এবং প্রতিযোগিতায় কষ্ট এবং অসুবিধা সত্ত্বেও বিজয়ী হয়ে যায়। নীতি নিয়ম মেনে চলতে চায় ব্যক্তি যাদের লগ্নস্থানে বৃহস্পতি রয়েছে। প্রশংসা পেয়ে থাকে জীবনে। বহুমুখী প্রতিভা থাকে। প্রতিটি ফল মিলবে যদি ব্যক্তির জীবনে বৃহস্পতির অবস্থান জন্মকুণ্ডলিতে খুব ভালো হয়। আপনি যদি আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে জানতে চান সময়কে, ভবিষ্যৎ সময়কে, তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই ছিল ফার্স্ট ঘরে বৃহস্পতি, সংক্ষেপে আলোচনা করলাম। এবার আসবো জ্যোতিষশাস্ত্রে জন্মতালিকার দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকলে
ব্যক্তিকে কীরূপ ফলাফল দেয়? তো আর্থিক সফলতা বৃদ্ধির জন্য অর্থ উপার্জন করায় দ্বিতীয় ঘরে বৃহস্পতি, এবং ধন সঞ্চয় করার মানসিকতা দেয়। ব্যাংকিং ট্রানজ্যাকশন বৃদ্ধি পায়। আর্থিক গ্রোথের উদ্দেশ্যে মনে ভালো বিচার কাজ করে। দ্বিতীয় ঘরে বৃহস্পতি পার্থিব এবং কামুক আনন্দের প্রতি আগ্রহকে বৃদ্ধি করায় এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য ব্যক্তিকে কঠোর পরিশ্রম করায়। প্রত্যেক কর্মে ভাগদল লেগে থাকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকলে। দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকলে বংশগত পারিবারিক লোকজন বৃদ্ধি পায় এবং কুটুমদের সাথে ওঠা বসা তালমেল বৃদ্ধি পেতে থাকে ক্রমশ। তবে দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তির জীবনে হঠাৎ বড় বড় খরচ সামনে আসে। জাতকের বেশি খরচ করার প্রবণতা লক্ষ্য করা যায়, যা প্রয়োজন নয় বিশেষ। দ্বিতীয় স্থানে বৃহস্পতি ব্যক্তিকে প্রচণ্ড আশাবাদী করে তোলে। দ্বিতীয় স্থানে বৃহস্পতি ডিপ নলেজে আগ্রহ বাড়ায়। রিসার্চ ফিল্ডে ব্যক্তি এগিয়ে যায়। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখে এই দেবগুরু। শ্বশুরকুল থেকে লাভ বয়ে নিয়ে আসে। সেকেন্ড হাউস ইন জুপিটার রেজাল্ট জ্যোতিষশাস্ত্রে আগ্রহী করে তোলে ব্যক্তিকে। রহস্যবিজ্ঞান, হরর স্টোরি, মন্ত্র, পূজা, ধর্ম বিষয়ক মুভি, পুরাণ, ধার্মিক ক্রিয়াকলাপে যুক্ত রাখে ব্যক্তিকে সেকেন্ড হাউসে বৃহস্পতি। পিতার সহযোগিতা এবং পিতার দ্বারা লাভ জীবনে অবশ্যই বয়ে নিয়ে আসে। পৈতৃক সম্পত্তি থেকে ব্যক্তি ভালো মুনাফা অর্জন করে। ব্যবসা থেকে প্রফিট আসে খুব, এবং প্রত্যেক কর্ম থেকে আয় কিভাবে হবে তার জন্য মনটা ব্যাকুল থাকে। ইনকাম বৃদ্ধির জন্য প্রচুর কাজের সুযোগ জীবনে নিয়ে আসে এই দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে থেকে। সেকেন্ড হাউসে বৃহস্পতি রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে দেয়। শত্রু আপনার কোনো ক্ষতি করতে সফল থাকবে না বৃহস্পতির কৃপাতে। বৃহস্পতির অবস্থান জন্মচার্টে ভালো হওয়াটা জরুরি। সেকেন্ড হাউসে বৃহস্পতি ব্যাংক থেকে ঋণ মেলার সম্ভাবনা প্রবল তৈরি করে দেয় কোনো জরুরি অ্যাসেট তৈরি করার উদ্দেশ্যে। পরিবার কুটুমদের সহযোগিতা মিলতে থাকে এবং আর্থিক সাহায্যও পেয়ে যায় ব্যক্তি। ব্যক্তির বুদ্ধিমান বক্তৃতা স্পিচ পাওয়ার খুব অ্যাক্টিভ থাকে, যাতে সকল ব্যক্তি আকর্ষিত হয়। সেকেন্ড হাউসে বৃহস্পতি ব্যক্তির মধ্যে উদারতা দেয় এবং দানশীল মনোভাব জাগিয়ে রাখে, এবং সেই ব্যক্তি তাদের সম্পদ বন্ধু ও পরিবারের সাথে ভাগ করে নেওয়ার প্রবণতা রাখে। অপরের অভাবকে দূরে করে দেয় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে। সেকেন্ড হাউসে বৃহস্পতি পারিবারিক মূল্যবোধের গুরুত্ব বোঝায় ব্যক্তিকে। পারিবারিক ঐতিহ্যকে সম্মান করে এমন ব্যক্তি। বক্তৃতার মধ্যে স্পষ্টবাদিতা জ্ঞান থাকে ব্যক্তির মধ্যে, এবং নিজের সম্মানের দিকে সর্বদা খেয়াল রাখে যাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি রয়েছে। তবে বৃহস্পতি সেকেন্ড হাউসে খারাপ হলে ব্যক্তির ভোগ বিলাসিতাতে অর্থ বেশি ব্যয় হয়, কারণ কালপুরুষ কুণ্ডলী দ্বিতীয় ঘর বৃষ রাশি, যার অধিপতি শুক্র। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সামনে আসতে পারে। বৃহস্পতি সেকেন্ড হাউসে নেগেটিভ ইম্প্যাক্ট দিলে জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে প্রচুর অর্থ খরচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং বাণীতে ক্রোধ কটুতা থাকতে লক্ষ্য করা যায় যদি বৃহস্পতি সেকেন্ড হাউসে খারাপ অবস্থানে থাকে। সেকেন্ড হাউসে বৃহস্পতি শুভ অবস্থানে চাটে থাকলে ব্যক্তি ইন্স্যুরেন্স থেকে লাভ পায়, বিমা থেকে সর্বোচ্চ সুবিধা পায়, এবং উত্তরাধিকার সূত্রে গুপ্ত ধন ভোগ করার সুযোগ পায়, এবং ব্যক্তির একাধিক ইন্স্যুরেন্স পলিসি থাকতে পারে। হঠাৎ আর্থিক লাভ অপ্রত্যাশিতভাবে, যা আপনি এক্সপেকটেশন করেননি, এমন ঘটনাও ঘটতে লক্ষ্য করা যায় সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে। তার সাথে সাথে সাডেন ব্যয় এমন পরিস্থিতিরও মুখোমুখি হতে হয় কখনো কখনো ব্যক্তিকে। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে পরিবার থেকে সম্পদ আসে জীবনে, এবং ব্যক্তি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশ উপভোগ করে। তবে সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে আপনার কর্মের যোজনা গোপন রাখতে হবে। যে কোনো মূল্যবান কথা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, এটা খেয়াল রেখে চলবেন। সেকেন্ড হাউসে বৃহস্পতি কঠিন এবং জটিল প্রেম বা বিবাহিত জীবন দিয়ে থাকে। তবে পরিবার, বন্ধু, আত্মীয়দের সাথে সম্পর্কে স্থিতিশীলতা দেয়। কিছু লোকের দ্বিতীয়বার বিয়ের সম্ভাবনাও তৈরি করে দেয় এই সেকেন্ড হাউসে বৃহস্পতি। এই লোকেরা সাধারণত বিপরীত লিঙ্গের অনেক সদস্যদের প্রতি আকর্ষিত হয়, কিন্তু মোহ বেশিক্ষণ থাকে না। সেকেন্ড হাউসে জুপিটার আপনার মধ্যে সন্দেহজনক প্রবৃত্তি তৈরি করে, ঈর্ষান্বিত ভাব জাগায়, এবং অত্যন্ত অধিকারবোধ প্রকৃতি জাগাতে পারে, যাতে রোমান্টিক সম্পর্কগুলো দুর্বল হয়। খেয়াল রাখবেন। 30 বছর বয়সের পর ভালো যোগাযোগ দক্ষতা দেয় সেকেন্ড হাউসে বৃহস্পতি। বিশ্বাসী শক্তি এবং ভক্তিভাব বাড়িয়ে দেয়, এবং জীবনের একাধিক জ্ঞানের সাথে কমনীয় থাকে ব্যক্তি।
সেকেন্ড হাউসে বৃহস্পতি নির্দেশ করে যে সঙ্গীর প্রতি দায়িত্বশীল থাকুন, নরম মনোভাব রাখুন, উদাসীন মনোভাব পরিত্যাগ করুন, নয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। দ্বিতীয়বার প্রেমে পড়ার প্রবণতাকে দূরেই রাখে সেকেন্ড হাউসে বৃহস্পতি। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে ব্যক্তির সুন্দর মুখ থেকে থাকে, উচ্চমানের খাবার উপভোগ করে এবং মিষ্টি জাতীয় দ্রব্য বেশি গ্রহণ করে থাকে। ইচ্ছাধীন কর্মে পরিশ্রম বেশি করে ব্যক্তি সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে। এবার আসবো বৃহস্পতি থার্ড হাউসে কেমন ফলাফল দিয়ে থাকে। জুপিটার ইন থার্ড হাউস ইজ নোন অ্যাজ মরণকারক স্থান। ইট ক্যান ইন্ডিকেট এনহ্যান্স কমিউনিকেশন স্কিল, ক্রিয়েটিভ থিঙ্কিং, ছোট ভাই বোনেদের সাথে সাদৃশ্য, সাহস, অনলাইন অ্যাক্টিভিটি আদি ইত্যাদি বিষয় লক্ষ্য করা হয় এই থার্ড হাউস থেকে। তো প্রত্যেক রাশিতে বৃহস্পতির গোচর আলাদা। তো তৃতীয় ঘর আপনার যেই রাশি পড়ুক না কেন, তৃতীয় ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি ভালো পরিকল্পনাকারী হয়, তবে সব বিষয়ে জানার কৌতূহল থাকে ব্যক্তির মধ্যে, অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে উপভোগ করে, মানসিক ক্ষমতা বেশি থাকে ব্যক্তির মধ্যে, যাতে ব্যক্তি নতুন উপলব্ধি অনায়াসে পেতে পারে। তৃতীয় ঘরে বৃহস্পতি লেখালেখি, সাহিত্য, শিক্ষাক্ষেত্রে সাহায্য করে, ভাই বোন, প্রতিবেশী, পরিবারের সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে থার্ড হাউসে বৃহস্পতি। তৃতীয় ঘরে বৃহস্পতি বসে থাকলে ব্যক্তির শক্তি বিভিন্ন দিকে ছড়িয়ে না দেন, এই বিষয়ে খেয়াল রাখবেন। নিজের শক্তিকে চারিদিকে ছড়িয়ে দেবেন না হাল্লা করে, যোজনা নিয়ে লক্ষ্য অর্জন করা উচিত, এটা মাথায় রাখবেন এবং সেই লক্ষ্যে কাজ করা উচিত। থার্ড হাউসে জুপিটার ছোট বড় যাত্রা ব্যক্তির জীবনে লেগেই থাকবে। তীর্থস্থান, পর্যটন স্থান, কর্মসূত্রের যাত্রা নিশ্চিত থাকবে জীবনে এগিয়ে যেতে, উন্নতি করতে প্রচুর সংগ্রাম করতে হবে, কারণ থার্ড হাউস হার্ডওয়ার্ক এফোর্টের ঘর। প্রত্যেক কাজে বেশি করে হার্ডওয়ার্ক করতে হবে এবং প্রচেষ্টা বাড়িয়ে দিতে হবে। থার্ড হাউসে বৃহস্পতি এমনটা ইঙ্গিত দেয় ব্যক্তিকে। তৃতীয় ঘরে বৃহস্পতি আধ্যাত্মিক চেতনা প্রচুর নিয়ে আসে জীবনে, ধার্মিক যাত্রা করায়, নতুন নতুন লোকেদের সাথে যোগাযোগ বা দেখা করা, এই বিষয়টিও লক্ষ্য করা যায় যাদের থার্ড হাউসে বৃহস্পতি। থার্ড হাউসে বৃহস্পতি ব্যক্তিকে গতিশীল দূরদর্শিতা দেয়, স্বাধীন জীবন দেয়, মনোভাবটা স্বাধীন দেয়। থার্ড হাউসে জুপিটার বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে ভালোবাসবেন আপনি, জীবনে আপনি উচ্চশিক্ষা গ্রহণেরও সুযোগ পাবেন, গুরুবর্গ, পিতৃস্থানীয় মানুষের আশীর্বাদ ও সহযোগিতা মিলতে থাকবে জীবনে। অপ্রয়োজনীয় কথা বলা তবে এড়িয়ে চলতে হবে, মৃদুভাষী হতে হবে। থার্ড হাউসে জুপিটার ভালো উপদেষ্টা, পরামর্শদাতা, প্রেরণাদাতা বানায় ব্যক্তিকে। তৃতীয় ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তির মধ্যে মুক্ত মন লক্ষ্য করা যায়, সকলকে কিছু বোঝানোর, শেখানোর চেষ্টা করে ব্যক্তি, চিন্তা ভাবনা বিনিময় করে থাকে, ব্যবসায়িক ভ্রমণ হয়, কাজের প্রতি নিবেদিত প্রাণ থেকে থাকে ব্যক্তি, সঙ্গীর প্রতি ভালোবাসা মনের অন্তর গভীরে অহরহ কাজ করে থার্ড হাউসে জুপিটার থাকলে। তৃতীয় স্থানে বৃহস্পতি যদি দুর্বল হয় তাহলে ব্যক্তির সহজেই হতাশ হয়, এগিয়ে যাওয়া কঠিন মনে করে বা এগিয়ে যেতে পথে বাধা বিপত্তি লক্ষ্য করে, যার জন্য লক্ষ্যভ্রষ্ট হয় যদি তৃতীয় স্থানে বৃহস্পতি গোচর খারাপ হয়। তৃতীয় স্থানে বৃহস্পতি গানের ক্যারিয়ার দিয়ে থাকে জীবনে, মন্ত্র, পূজা, ভবিষ্যৎবাণী, পবিত্র আচার অনুষ্ঠানের মন, জাদু, এই সকল দিকে ব্যক্তিকে অনুপ্রাণিত করে। কেতুর নক্ষত্রে জন্ম হলে থার্ড হাউসে বৃহস্পতি বিবাহিত দম্পতির মধ্যে কিছুটা আলাদা পরিস্থিতি তৈরি করে দিতে পারে, অর্থাৎ আলাদা আলাদা থাকার চিন্তাভাবনার মন তৈরি হতে পারে থার্ড হাউসে জুপিটার। তৃতীয় ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তির হাতের কাজের দক্ষতা ভালো হয়, ব্যক্তির বৌদ্ধিক জ্ঞান লক্ষ্য করা যায়, যা ক্যারিয়ার জীবনকে উন্নত করতে সহায়ক। উদারতা থাকে, মানুষের প্রতি নিবেদিত প্রাণ থেকে থাকে এই সকল ব্যক্তি। সিংহ, ধনু, মেষ রাশি যদি তৃতীয় স্থান হয়, ব্যক্তি বৃহস্পতির প্রভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চশিক্ষার জ্ঞান অর্জনে ঝোঁক বাড়ায়। বৃহস্পতি পশ্চাদমুখী হলে বা কমজোরি অবস্থানে বসে থাকলে তৃতীয় স্থানে বৃহস্পতি আত্মবিশ্বাস কমিয়ে দেয়, উদ্যোগ নিতে পারেন না ব্যক্তি যদি বৃহস্পতির ডিগ্রি ওয়াইজ কমজোরি হয়, সব কিছু চ্যালেঞ্জ মনে হবে। তৃতীয় স্থানে বৃহস্পতি জীবনের বোঝা মনে হবে। অহংকার, গর্ব থেকে দূরে থাকুন থার্ড হাউসে বৃহস্পতি নেগেটিভ থাকলে। থার্ড হাউস ইন জুপিটার ব্যক্তি সহযোগীদের সাথে আড্ডা মস্তি পছন্দ করে,
সামাজিক কার্যকলাপ এবং দাতব্য কাজে ব্যস্ত থাকেন। ব্যক্তির মধ্যে কূটনৈতিক ক্ষমতা লক্ষ্য করা যায়। থার্ড হাউসে যাদের বৃহস্পতি রয়েছে, ব্যক্তি সৎ থাকতে চেষ্টা করে, প্রচুর মর্যাদার অধিকারী, প্রতিশ্রুতি পূরণ করে, তবে জীবনের ভালো খারাপ অভিজ্ঞতা ভাগ করে নিতে পছন্দ করে। বৃহস্পতি থার্ড হাউসে থাকলে আপনাকে অন্তর্দৃষ্টি সম্পন্ন করে তোলে, যাতে আপনি কিছু ঘটার আগে আভাস পান। সমাজে ভালো ভাবমূর্তি তৈরি করতে এরা সদাই তৎপর থাকে যাদের থার্ড হাউসে বৃহস্পতি রয়েছে। থার্ড হাউসে বৃহস্পতি প্রতিকূল হলে বন্ধু, সঙ্গী, স্ত্রীর সাথে হাত মিলিয়ে চলা উচিত, অন্যথায় আপনাকে পেছনে ফেলে অন্য কাউকে তাড়া করতে পারে আপনার প্রিয়জন। মকর, কন্যা, বৃষ রাশি যদি তৃতীয় স্থান হয়, তো ব্যক্তিকে নিষ্ঠা, অধ্যাবসায় এবং এক লক্ষ্যে কাজ করা উচিত। কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি যদি তৃতীয় স্থান হয়, তো ব্যক্তি সৃজনশীল, শৈল্পিক কাজ, ফ্যাশন, মিডিয়া, ডিজাইন, আর্ট, অভিনয়, রাজনীতিবিদ হয়ে থাকে। মেষ, মিথুন, সিংহ, কুম্ভ রাশি যদি তৃতীয় ঘর হয়, তো বৃহস্পতি ব্যক্তিকে মজাদার, অনুকরণকারী, প্রভাবশালী ব্যক্তিত্ব প্রদান করে, রাজনৈতিক ক্ষমতা দেয়। এই ছিল সংক্ষেপে। তো ডিটেলসে জানতে, জীবনকে জানতে, সময়কে জানতে যোগাযোগ করতে পারেন ভবিষ্যৎ জানতে। থার্ড হাউসে বৃহস্পতির নেগেটিভ এফেক্ট কমাতে প্রতিদিন শিব বা বিষ্ণুর পুজো করুন। গুরু শিক্ষকদের সাথে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সদয় আচরণ বজায় রাখুন। বৃহস্পতিবার হলুদ রঙের মিষ্টি দান করুন। কলা গাছে নিয়মিত জল দিতে পারেন, কলা দান করতে পারেন। হলুদ পোশাক পরুন, বিশেষ করে বৃহস্পতিবার। প্রতিদিন কপালে জাফরানের তিলক লাগাতে পারেন। গরিব পুরোহিত ব্রাহ্মণদের ভোজন দিন আগ্রহ করে। বৃহস্পতিবার কাপড় এবং মুসুর ডাল দান করুন এবং মহিলাদেরকে সম্মান করুন। ফোর্থ হাউস ইন জুপিটার রেজাল্টস। চতুর্থ ঘরের সাথে যুক্ত গ্রহ হল চন্দ্রমা, যা মানসিক সুখ, ঘর, জমি, বাহন, প্রপার্টি, মাতা, শিক্ষা, স্টার্টআপ, রাজনীতি, ঘরোয়া সুখ সুবিধা, ভালো ভোজন, পার্টি আদি ইত্যাদির ঘর এই চতুর্থ ঘর। ফোর্থ হাউসে বৃহস্পতি রিয়েল এস্টেট ব্যবসায় প্রচুর সুবিধা দেয় ও প্রপার্টি থেকে বড় লাভ করায়। চতুর্থে বৃহস্পতি ব্যক্তিকে ভাগ্যবান, উদার, সৎ করে তোলে। ব্যবসায় সর্বাধিক লাভ পেতে সহায়তা করে যদি বৃহস্পতির অবস্থান জন্মচাটে শুভ থাকে। পিতার সহযোগিতা মেলে জীবনে। চতুর্থে বৃহস্পতি থাকলে ব্যক্তির বাড়ি থাকে নিজস্ব বা নতুন নতুন বাড়ি তৈরি করার ক্ষেত্রে উৎসুক থাকে মন। প্রপার্টি নিতে ইচ্ছুক থাকে ব্যক্তি। যানবাহন সুখ ভালো পরিমাণ পেয়ে থাকে। নিউ ভেহিকেল চড়ার ইচ্ছা জাগে। বিলাসবহুল আরামপ্রিয় জীবন উপভোগ করতে চায় এমন ব্যক্তি। চতুর্থে বৃহস্পতি ব্যক্তির ভোগবিলাস বাড়িয়ে দেয়। ভৌতিক সুখ ভোগের আশায় মাতিয়ে রাখে ব্যক্তিকে। চতুর্থ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি শিক্ষা জগতে সেরা পারফরমেন্স করে। ব্যক্তি মেধাবী হয়, বুদ্ধিমান এবং যে কোনো পেশায় দক্ষ হয়ে ওঠেন। চতুর্থ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি ছোট থেকেই সংগ্রাম করে, ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যায়। চতুর্থ ঘরে বৃহস্পতির ওপর যদি অশুভ গ্রহের প্রভাব পড়ে, তো ব্যক্তি আর্থিকভাবে অস্থির হয়ে ওঠে, মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়, সিদ্ধান্ত গ্রহণের ওপর প্রভাব পড়ে, বাড়ি পরিবর্তন করে থাকে ব্যক্তি, জমি সম্পত্তি সম্পদ হারাতে পারে, ক্যারিয়ারে উত্থান পতন লক্ষ্য করতে পারে যদি বৃহস্পতি চতুর্থে নেগেটিভ থেকে থাকে। চতুর্থ ঘরে বৃহস্পতি যদি শুভ হয়, তো আপনার পিতামাতার মধ্যে একটি গভীর বন্ধন তৈরি করে দেবে, ব্যক্তিকে জন্মস্থানের সাথে সংযুক্ত করে দেয়, স্ত্রী ও সন্তানদের সাথে একটি গভীর বন্ধন ভাগ করে নেয় এবং মহিলার সাথে সম্পর্ক ব্যক্তির ভালো থাকে, ব্যক্তির আচরণ সৎ হয়, স্ত্রী মানুষকে সম্মান করে এমন ব্যক্তিকে জীবনে উচ্চ মর্যাদা প্রদান করে থাকে এই গুরুদেব চতুর্থে বসে। উত্তরাধিকার সূত্রে সম্পদ পায় ব্যক্তি। গবেষণামূলক কাজে অগ্রগতি আসে। প্রচারক, শিক্ষক, জ্যোতিষী, পরামর্শদাতা, উকিল, জর্জের পদে অভিষিক্ত হয় একাধিক মানুষ। যাদের চতুর্থে বৃহস্পতি, এরা দানী হয়, আধ্যাত্মিক ঝোঁক বেশি রাখে এবং ধর্মপথে থেকে জীবনযাপন করতে চায়। রাজনীতিতে বড় পদ লাভ করে যদি রাজনীতি জীবন বেছে নেয়। চতুর্থে বৃহস্পতি সম্মান, যশ, খ্যাতি, সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। প্রত্যেক বিষয়ে শেখার কৌতূহল জারি রাখে ব্যক্তি, অনেক মজাদার হয়। চতুর্থে বৃহস্পতি থাকলে ব্যক্তি নিজের দৃষ্টিভঙ্গিতে অটল থাকতে চায়, তবে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কখনো কখনো তৈরি হয় চতুর্থে বৃহস্পতি থাকলে। চতুর্থে বৃহস্পতি ব্যক্তিকে ভালো শিক্ষার্থী, উৎসাহী,
ভাগ্যবান, আত্মবিশ্বাসী ও ঐতিহ্যের ধারাবাহিকতায় চলার চেষ্টা জারি রাখে ব্যক্তির মধ্যে এবং সবাই এদের প্রশংসা করে খুব। চতুর্থে বৃহস্পতি থাকলে সুখী বিবাহিত জীবন লাভ হয়। বিবাহ বা সন্তান জন্মের পর উপার্জন এবং ভাগ্য বৃদ্ধি পায়। অনেককেই ঘরে বসে কাজ করতে লক্ষ্য করা যায়। কর্মসংস্থানে প্রবেশ করে থাকে ব্যক্তি, কর্মের প্রেসার থাকে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এবং জীবনে পরিশ্রম করতে করতে শিক্ষাগত দিকে উচ্চ গ্রেড এবং যোগ্যতা তৈরি করে এই চতুর্থে বৃহস্পতি থাকলে। আমদানি রপ্তানি ব্যবসায় সফল হয়। চতুর্থ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তির মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। চতুর্থ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি সকল উপায়ে সাহায্য করার চেষ্টা করে, আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করে, স্কুল, কলেজ, হাসপাতাল, জেল, আদালতের মধ্যে কর্মের জায়গা তৈরি করে নেয় অনেক ব্যক্তি। চতুর্থ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি নিজের বাড়িতে ধর্মানুষ্ঠান করায়, নয়তো যে কোনো মাঙ্গলিক কাজে বা ধর্মানুষ্ঠানে বেশি উপস্থিতি লক্ষ্য করা যায় এই সকল ব্যক্তিদের যাদের চতুর্থে বৃহস্পতি রয়েছে। ব্যক্তির হৃৎপিণ্ড এবং শ্বাসযন্ত্রের সমস্যা আসতে পারে, খেয়াল রাখবেন যাদের চতুর্থে বৃহস্পতি রয়েছে। চতুর্থ স্থানে বৃহস্পতি ব্যক্তিকে পণ্ডিত, অর্থনীতিবিদ, বিচারক, হিসাবরক্ষকের কাজেও নিযুক্ত করে। শ্বশুরবাড়ি ভালো হয় এবং শ্বশুরকুলের সাথে সম্পর্ককে মজবুত করে দেয়। পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে। ফোর্থ হাউস ইন জুপিটার এগ্রিকালচারের বিষয়ে এক্সপার্ট ভূমিকা নেভায় যাদের চতুর্থে বৃহস্পতি রয়েছে। এই ব্যক্তিরা বৌদ্ধিক বিকাশকে মূল্য দেন। চতুর্থে বৃহস্পতি ব্যক্তির মধ্যে কখনো কখনো আদর্শবাদী উচ্চ প্রত্যাশার জন্ম দেয়, যা মানসিক সংগ্রামের দিকে পরিচালিত করে। অতিরিক্ত সুরক্ষামূলক মনোভাব থাকে ব্যক্তির। চতুর্থে বৃহস্পতি জীবনে বিনিয়োগ অবশ্যই করায়। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হয়। মানসিকভাবে সুস্থ থাকতে চেষ্টা করে ব্যক্তি। নিজের জ্ঞান এবং করুণার সাথে মোকাবিলা করতে উৎসাহিত করে সব কিছুকে। চতুর্থে বৃহস্পতি আধ্যাত্মিক অনুশীলনে জড়িত করে দেয়, যা আভ্যন্তরীণ পরিপূর্ণতার অনুভূতি নিয়ে আসে। সরকারের দ্বারা লাভ পায় ব্যক্তি। চতুর্থে বৃহস্পতি থাকলে শুভ ফল প্রাপ্তিতে বাড়ির বাস্তুকে উন্নত রাখুন। গুরু ভক্তি অনেক গুরুত্বপূর্ণ। গুরুর সেবা করুন, মাতা পিতার সেবা করুন। কর্কট, বৃশ্চিক এবং মীন রাশিতে বৃহস্পতি যদি চতুর্থ স্থান অর্জন করে তো ব্যক্তির পরিবারকে প্রচুর শান্তি এবং সুখ দেয়। পারিবারিক ব্যবসা বৃদ্ধি পায়, জাতক ধনী হয় এবং উচ্চ নৈতিকতা রাখে এবং গভীর নীতিবোধ মানুষ হয়, নীতি নিয়ম মেনে চলতে ভালোবাসে। বন্ধু সংখ্যা বেশি হয়। প্রেমময় সম্পর্ক থাকে আপনার ভাই বোনের সাথে এবং আপনার প্রিয় মানুষদের প্রতি। অহংকার থেকে দূরে থাকবেন, বেশি ভোগ করবেন না, নয়তো রোগ বৃদ্ধি পাবে যাদের চতুর্থে বৃহস্পতি রয়েছে। চতুর্থে বৃহস্পতি থাকলে ব্যক্তির মায়ের কর্মই ছেলে ও মেয়ের উপর গভীর প্রভাব ফেলে, অরিজিনাল ভাগ্য তৈরি করে দেয়। চতুর্থে বৃহস্পতি ব্যক্তিকে সভ্য, সংস্কৃতিবান এবং সমৃদ্ধ জীবন দিয়ে থাকে। উপলব্ধি ক্ষমতা প্রবল হয় ব্যক্তির মধ্যে। বাড়ি সাজানোর সরঞ্জাম, লাক্সারি আইটেম পারচেস করা, খুব ফিট থাকা, বিলাসবহুল জিনিসে মেতে থাকা, এই জিনিসগুলো লক্ষ্য করা যায় যাদের চতুর্থে বৃহস্পতি রয়েছে। রক্তের সমস্যা থাকতে পারে, খেয়াল রাখবেন। চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান অনেক মানুষকে জুয়া, জল্পনা, শেয়ার বাজার, ট্রেডিং এবং লটারিতে অনেক ব্যক্তি অর্থ হারিয়ে ফেলে। চতুর্থ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি ম্যানেজমেন্ট পদে খুব ভালো কাজ করে। অনেক ব্যক্তিকেই চতুর্থ স্থানে যাদের বৃহস্পতি রয়েছে অনেক ব্যক্তিকে ইন্টারনাল অ্যাফেয়ারের দিকে যুক্ত থাকতে লক্ষ্য করা গেছে। ফোর্থ হাউস ইন জুপিটার এমন ব্যক্তিদের বিদেশের সাথে খুব ভালো সংযোগ বা কানেকশন বলতে পারেন লক্ষ্য করা যায়। বিদেশে ক্যারিয়ার গড়ে অনেক মানুষ ভ্রমণ প্রিয় হয়। বৃষ রাশি যদি চতুর্থ স্থান হয় তো ব্যক্তি অনেক প্রচেষ্টার পর সফল হয়। বিবাহের দিকে বর্ণ বা জাতীয়তার বাইরেও যেতে পারে যদি বৃষ রাশি চতুর্থ স্থান হয়। মকর, কুম্ভ, মীন রাশি যদি চতুর্থ স্থান হয় তো চাকরিতে সাফল্য নিয়ে আসে। বৃশ্চিক রাশি যদি চতুর্থ স্থান হয় তো ব্যক্তি নেতৃত্ব দেওয়ার ভূমিকায় সফলতা অর্জন করে। মেষ, সিংহ রাশি যদি চতুর্থ স্থান হয় তো প্রতিরক্ষা বিভাগে সফলতা অর্জন করে ব্যক্তি। স্ত্রী ও মহিলাকে সম্মান করবেন। বৃহস্পতির শুভ ফল প্রাপ্তিতে প্রতিদিন শিব বা বিষ্ণুর পুজো করুন। কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন। অবশ্যই গুরু সুপ্রসন্ন থাকবে, শক্তিশালী হবে চাটে। তারপর কর্ম শুরু করুন। পুজো করার পর কর্ম শুরু করুন, দেখবেন ভাগ্যের চমৎকার। করে দেখুন, প্রতিনিয়ত করুন সৎকর্ম। এবার আসবো পঞ্চমে বৃহস্পতি থাকলে কি ফল দেয়।
Jupiter place in the 5th house in considered a highly auspicious placement. সাধারণত পঞ্চম ঘর সুখী প্রেমের জীবন, শক্তিশালী সৃজনশীল ক্ষমতা, শিশুদের সাথে ভালো সম্পর্ক এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা, জ্ঞান অর্জন, নিউ আইডিয়া, থট প্রসেস, পূর্বজন্ম, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লেখালেখি, শৈল্পিক প্রতিভা, শিক্ষার যে কোনো বিষয়কে পরিচালিত করে এই পঞ্চম ভাব। পঞ্চম স্থানে গুরু বসে থাকলে আপনাকে একজন যত্নশীল পিতামাতা করে তোলে, আপনার সঙ্গীর প্রতি অত্যন্ত অনুরক্ত, সৃজনশীল এবং আরও জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী করে তোলে। চন্দ্র প্লাস বৃহস্পতি পঞ্চমে গজকেশরী যোগ তৈরি করে, যা ব্যক্তিকে কর্মজীবনে উচ্চতায় পৌঁছতে সাহায্য করে। পঞ্চম স্থানে বৃহস্পতি থাকা ব্যক্তি আপনার জীবনে ভালো সম্পর্ক বয়ে আনে। দেখবেন মানুষের সাথে আপনার ভিন্ন ভিন্ন মানুষের সাথে আপনার একাধিক সম্পর্ক রয়েছে জীবনে, সন্তানদের সাথে ভালো বন্ধন তৈরি করে। পঞ্চমে বৃহস্পতি সৃজনশীল শিল্পকলায় ভালো পারফর্ম করতে পারে ব্যক্তি। সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে অর্থ আমদানি হতে থাকে। পঞ্চম স্থানে বৃহস্পতি ব্যক্তির জীবনে একাধিক প্রেম নিয়ে আসে। ঘনিষ্ঠ যৌন ক্রিয়াকলাপে গভীরভাবে লিপ্ত হতে পারে ব্যক্তি কোনো না কোনো সময় জীবনে। সন্তানদের প্রতি খুব আসক্ত থাকে ব্যক্তি, সন্তানের যত্ন ও লালন পালন করে সন্তোষজনকভাবে। পঞ্চমে বৃহস্পতি থাকলে ব্যক্তির জীবনে ঐশ্বরিক সংযোগের গভীর অনুভূতি জাগায় ব্যক্তির মধ্যে। এরা জীবনে ভালো পরামর্শদাতা হয়ে কাজ করে। পঞ্চমে বৃহস্পতি থাকলে আধ্যাত্মিক গুরুতেও পরিণত হয় ব্যক্তি। পছন্দের নতুন বিষয়গুলিকে বেশি অধ্যয়ন করে ব্যক্তি এবং পছন্দের বিষয়গুলিতে গভীরভাবে ডুব দেওয়ার প্রতি ঝোঁক থাকে ব্যক্তির। পঞ্চমে বৃহস্পতি থাকলে আপনার আরোহণ করা জ্ঞান জগৎ কল্যাণের উদ্দেশ্যে কাজে লাগে। পঞ্চমে বৃহস্পতি ব্যক্তি সামাজিক ক্রিয়াকলাপে যুক্ত হয়। পঞ্চমে বৃহস্পতি থাকলে জীবনে বন্ধুদের সাথে আড্ডা, মস্তি, কিছুটা সময় কাটানো, এই নেচার বেশি থাকতে লক্ষ্য করা যায়। পঞ্চমে বৃহস্পতি থাকলে বিনিয়োগের জন্য অনুমানমূলক বাজারের দিকেও আকৃষ্ট করায় ব্যক্তিকে। পঞ্চমে বৃহস্পতি আপনাকে অত্যন্ত দয়ালু এবং সদালাপী করে তোলে। সবার সাথে প্রেম ভাব রেখে কথা বলা, নেতিবাচক বৃহস্পতি পঞ্চম ঘরে যদি থাকে তাহলে এখানে ব্যক্তির অহংকার বেড়ে যায়, অহংকারী মনোভাবকে সামনে এনে দেয়, বংশগত কিছু সমস্যা তৈরি করে। নেগেটিভ বৃহস্পতি পঞ্চমে প্রেম জীবনে চ্যালেঞ্জ থাকে ভীষণ, শিক্ষা অর্জনে বাধা, বিনিয়োগে ক্ষতি, এই সকল প্রবলেম ফেস করায় ব্যক্তিকে। কর্কট রাশি যদি হয় পঞ্চম ভাব, তো এইখানে বৃহস্পতি উচ্চ জ্ঞান দেয় ব্যক্তিকে, সাহিত্যিক দক্ষতা দেয়, সহানুভূতি এবং ক্রিয়েটিভিটিতে সেরা পারফরমেন্স দিয়ে থাকে, মানসিক ক্ষমতাকে বৃদ্ধি করে, প্রচুর সম্পদের উৎস এবং ভালো আর্থিক অবস্থা প্রদান করে। ধনু রাশি যদি হয় পঞ্চম ভাব, তো এইখানে বৃহস্পতি আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়ায়, ভ্রমণের প্রতি আগ্রহী করে তোলে, ভাগ্য সহযোগিতা ভীষণ পেয়ে থাকে ব্যক্তি। এটি আপনাকে দৃঢ় সংকল্প এবং চিত্তাকর্ষক ব্যক্তিত্বও প্রদান করে। ধনুরাশিতে বৃহস্পতি যদি পঞ্চম ভাব হয় ধনুরাশিটা। মকর রাশি যদি হয় পঞ্চম ভাব, তো এইখানে বৃহস্পতি আপনাকে সংগ্রামের সম্মুখীন করায়, সহজ জীবনযাপন করতে বাধ্য করে না, কঠোর পরিশ্রমী করে তোলে, কিন্তু সীমাবদ্ধতা এবং বিধিনিষেধের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। মীন রাশি যদি হয় পঞ্চম ভাব, তাহলে এইখানে বৃহস্পতি আপনাকে সৎ ও নীতিবান করে তোলে, আপনাকে নাম ও খ্যাতিতে আশীর্বাদ করে। আপনি সর্বদা অন্যদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকবেন। ব্যক্তি ধার্মিক হয় মীন রাশি যদি হয় পঞ্চম ভাব, এবং সব দিক দিকে নাম, সম্পদ, যশ, প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে থাকে। তবে পঞ্চমে বৃহস্পতি থাকলে ব্যক্তিকে জুয়া এবং ফাটকা এবং রিস্কি আর্থিক লেনদেন এড়ানো উচিত, নয়তো এগুলি জাতক জাতিকাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। অবশ্যই জীবনে আসে ব্যক্তির জুয়ার দিকে, লটারির দিকে, ফাটকা ইনকামের দিকে নেশা জেগে যায়। পঞ্চম স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তির যে কোনো খেলাধুলার প্রতি ইচ্ছা থাকবে, যে কোনো খেলাধুলার প্রতি একটা ইচ্ছা থাকবেই। পঞ্চমে বৃহস্পতি এমন অংশীদারদের আকর্ষণ করাতে পারে যারা জীবনে অ্যাডভেঞ্চার এবং দার্শনিক আলোচনার প্রতি আগ্রহ ভাগ করে নেয়। এমন ব্যক্তিদের সাথে পরিচিত হবেন আপনি। দান করতে বিশ্বাস করবেন, সবার সাথে স্নেহ ও ভালোবাসার সাথে ভাব বিনিময় করে কিভাবে চলা যায় সেই দক্ষতা থাকবে। পঞ্চমে বৃহস্পতি থাকলে ব্যক্তি পরবর্তী প্রজন্মকে জ্ঞান প্রদান করতে উপভোগ করে। শিল্প, সাহিত্য, অভিনয়, নাচ, রোমান্টিক বিষয়, আর্ট, মিডিয়া এই সকল ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য নিয়ে আসে। এই প্রতিভার জন্য স্বীকৃতি এবং পুরস্কারও পেয়ে থাকেন। পঞ্চমে বৃহস্পতি ব্যক্তির জীবনে সঠিক সময় ভাগ্যকে জাগায়। ব্যক্তির জীবনে হঠাৎ ভালো সুযোগ, সফল প্রকল্প, এমনকি ব্যক্তির শখ থেকে আর্থিক
লাভের আকার প্রকাশ পেতে পারে। পঞ্চমে বৃহস্পতি থাকলে ব্যক্তি অতিরিক্ত আনন্দের জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে মনোযোগের অভাব ফেস করতে হয় ব্যক্তিকে। পঞ্চম ঘরে বৃহস্পতি বৌদ্ধিক ক্ষমতাকে প্রভাবিত করে। এই বৌদ্ধিক জ্ঞানই তো মানুষের কল্যাণকর বিষয়গুলিকে সামনে নিয়ে আসে। তাই পঞ্চমে বৃহস্পতি অবভিয়াসলি গুড পজিশন। পঞ্চমে বৃহস্পতি থাকলে গুরুবর্গ, পিতৃস্থানীয় মানুষ, পিতার সহযোগিতা জীবনে খুব ভালো পেয়ে থাকে ব্যক্তি। ব্যক্তি বিনোদন ভালোবাসবে। ব্যক্তি মুক্ত মনা এবং দূরদর্শী হয়, নতুন জিনিস শিখতে এবং ঝুঁকি নিতে উপভোগ করে, যে কোনো সম্পর্ক তৈরি করতে এক্সপার্ট হয় পঞ্চমে বৃহস্পতি থাকলে। আচরণ ও ক্যারিশমা দ্বারা সহকর্মীদের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠে পঞ্চমে বৃহস্পতি থাকলে। প্রচুর আত্মবিশ্বাস থাকে। ইতিবাচক মনোভাবের সাথে চ্যালেঞ্জ এবং বাধাগুলির মুখোমুখি হয় ব্যক্তি। মাথায় রাখবেন, পঞ্চমে বৃহস্পতি থাকলে অন্যদের কাছে বিনয়ী হয়ে, কৃতজ্ঞতাপূর্বক বিনয়ী হয়ে সাহায্য চাইতে ভুলবেন না যেন। যদি কেউ সাহায্য করে তা গ্রহণ করবেন, কারণ সেই অনুযায়ী আপনার প্রবৃত্তি তৈরি হবে যে আপনাকেও অপরকে সাহায্য করা উচিত। পরিকল্পনা করে সময় নিয়ে যোজনা তৈরি করুন, প্রত্যেক কাজে সফলতা আসবে। পঞ্চমে বৃহস্পতি থাকলে জীবনে জীবনসঙ্গী উপযুক্ত পেয়ে থাকে ব্যক্তি। তার সিচুয়েশন অনুযায়ী সে জীবনসঙ্গী খুব ভালো পেয়ে থাকে। প্রতিকার যদি বলি, ভালো ফল পেতে পঞ্চমে বৃহস্পতির শুভত্ব বৃদ্ধি করতে সাধু, গুরু, বৈষ্ণবের পা ছুঁয়ে আশীর্বাদ নিন, তুলসী বৃক্ষে জল অর্পণ করুন, প্রতিদিন হরে কৃষ্ণ নাম মুখে জপ করুন, আর তুলসী মন্দির পরিভ্রমণ করুন, পশু পাখির সেবা দিন, হলুদ বস্ত্র দান করুন যখন আপনার সামর্থ্য থাকবে। বৃহস্পতিবার দিন পিতামাতার আশীর্বাদ রেলে নিতে থাকুন, সেবা করুন, খেয়াল রাখুন, অসহায়কে সাহায্য করুন এবং সততার সাথে পথ চলার চেষ্টা করুন ধর্মকে সঙ্গী করে। সিক্সথ হাউসে বৃহস্পতি কেমন ফল দেয়? ইন অ্যাস্ট্রোলজি, জুপিটার ইন দ্য সিক্সথ হাউস ক্যান ইন্ডিকেট এ পারসন অ্যাবিলিটি টু সার্ভ আদার্স, their attitude towards service and their chances of achieving success in government jobs. ষষ্ঠ ঘর রোগ, ঋণ, শত্রু। ব্যক্তি কাজ এবং ব্যক্তিগত জীবনে উভয় ক্ষেত্রেই সেবা, প্রতিযোগিতা এবং অধ্যবসায়ের প্রতিনিধিত্ব করে। এটি প্রতিফলিত করতে পারে যে একজন ব্যক্তি কিভাবে তার চাকরি পাবে, জীবনে স্বেচ্ছাসেবক কাজ বা বন্ধু এবং পরিবারকে সাহায্য করার মাধ্যমে অন্যদের সেবা করে। ষষ্ঠ স্থানের ক্ষেত্রে এটি কাজ, চাকরি, দৈনন্দিন জীবন, শৃঙ্খলা, প্রাপ্তি, আত্ম উন্নতি এবং সুখ, উন্নতির আকাঙ্ক্ষা, আধ্যাত্মিকতা, শত্রু, ঋণ, স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকা ব্যক্তির পেশাগত দক্ষতা সেরা হয়। জাতকদের ব্যবসায়িক লেনদেনের মান উচ্চ থাকে। এই ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি বিশ্বাস করেন যে সর্বদা অন্যদের সাথে শ্রদ্ধা ও বিশ্বাসের আচরণ করা উচিত। স্বল্প মেয়াদে ব্যবসায়িক সুযোগ হাতছাড়া করে কখনো কখনো, তবে দীর্ঘমেয়াদে তারা ভালো বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী লক্ষ্য করা গেছে। ষষ্ঠে বৃহস্পতি পেশাদার এবং প্রতিশ্রুতিবদ্ধ গ্রাহকদের মন জয় করতে পারে। সিক্সথ হাউস ইন জুপিটার রেজাল্ট, ব্যক্তি দুর্ভাগাদের সাহায্য করে, বিলাসবহুল খাবারের প্রতি আকৃষ্ট হতে পারে। ব্যক্তির নিজের করা কাজ অন্যদের জন্য উপকারী হলে মনে খুব আনন্দ পায়। ষষ্ঠ ঘরে বৃহস্পতি ব্যক্তিকে সতর্ক হওয়ার দৃষ্টিভঙ্গি দেয়। যে কোনো কাজ গুরুত্ব সহকারে করে থাকে। এই সকল ব্যক্তি নিখুঁত কাজ করতে পছন্দ করে সবসময়। মনোযোগ এমন থাকে যে সকল কাজ সঠিকভাবে হয় এবং প্রশংসা যাতে পায় সেই চেষ্টায় থাকে ব্যক্তি। ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকা ব্যক্তিকে বলতে চাই যে পরামর্শ নিন গুরুদের, নিজের খেয়ালে চলবেন না। এই ব্যক্তি নিজের সামান্য সমালোচনাতে বিরক্ত হয়। ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি চারপাশের লোকেদের কাছ থেকে বিশাল প্রত্যাশা রাখে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি ব্যক্তিকে খুব ভালো কর্মী করে তোলে, পুরোপুরি পেশাদার হতে পারে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তির বাণী দ্বারা সকল শত্রুকে পরাজিত করতে সক্ষম হয় ব্যক্তি। তবে প্রত্যেক কাজে প্রেসার থাকে, ভাগদৌড় থাকে, পরিশ্রম অতিরিক্ত করতে হয়, তবেই সফলতা, সমৃদ্ধি, উন্নতি করে থাকে ব্যক্তি। ধীরে ধীরে কর্মজীবনে উন্নতি করে। ব্যবসায় কর্মক্ষমতা উচ্চমানের হয়। পুরানো ঋণ পরিশোধ করার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে দেয় ষষ্ঠভাবে বৃহস্পতি। বিদেশি ক্লায়েন্ট বা মানুষজনের সাথে সেরা ডিল করতে পারা। সিক্সথ হাউসে জুপিটার, সিক্সথ হাউসে জুপিটার থাকলে মানুষ বিদেশেও অনেক সময় কাটায় কর্মের উদ্দেশ্যে। প্রাণীদের প্রতি সদয় হয় ব্যক্তি। ষষ্ঠে বৃহস্পতি শ্রদ্ধাশীল,
যত্নশীল মনোভাব প্রদান করে। ব্যক্তির সৎ উদ্দেশ্য এদের জীবনে সম্মান এনে দেয়। ষষ্ঠভাবে বৃহস্পতি, 6th হাউসে বৃহস্পতি চাকরিতে ভালো ইনক্রিমেন্টের যোগ তৈরি করে, উচ্চ পদ দেয় জীবনে, প্রমোশন খুব পেয়ে থাকে ব্যক্তি, মামলা মোকদ্দমায় জয় থেকে থাকে, আইনি কোনো ঝঞ্ঝাট থেকে মুক্তি লাভ করে, রোগ থেকে সুস্থতা কিভাবে সম্ভব সেই আরোগ্য বয়ে আনে 6th হাউসে বৃহস্পতি। ষষ্ঠ ঘরে বৃহস্পতি যদি ব্যক্তিকে নেগেটিভ ফল দেয় তো স্বাস্থ্য খারাপ হয়, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়, যাতে করে কর্মক্ষেত্রে ক্ষতিকর প্রভাব পড়ে, শত্রু বেশি থাকে জীবনে, ঋণে জর্জরিত হয়, মাথা খারাপ হয়ে যায় অহংকারের বশে যদি নেগেটিভ জুপিটার ইন 6th হাউস। 6th হাউসে বৃহস্পতি ব্যক্তিকে মোক্ষকামী পথেও হাঁটায় ধর্ম ও আধ্যাত্মিকতার প্রবেশের মধ্য দিয়ে। কিছু ক্ষেত্রে ব্যক্তি অতিরিক্ত ভোগী হয়ে যায়, ভোগ করার লালসা বাড়তেই থাকে। 6th হাউসে বৃহস্পতি ব্যক্তি দৈনন্দিন রুটিনে শৃঙ্খলাপূর্বক চলতে ভালোবাসে, চ্যালেঞ্জ কাটিয়ে এগিয়ে যাওয়ার স্বভাব থাকে, দ্বন্দ্ব সমাধানে সাহায্য করে। ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকা ব্যক্তি প্রকৃতির নিয়মে চলতে ভালোবাসে, অর্থাৎ যা প্রাকৃতিক নিরাময়কারী ওষুধ, বাস্তব পরামর্শ এগুলোকে গ্রহণ করে। ব্যক্তিকে জীবনে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করতে হয়। পূর্ণতাবাদ এদের মধ্যে লক্ষ্য করা গেছে, অর্থাৎ যে কোনো কিছুতেই পূর্ণতার সহিত দেখতে চাওয়া, এটি এদের স্পেশাল বৈশিষ্ট্য। সুষম জীবনধারা রেখে চলে, যেমন ব্যায়াম, ধ্যান, ওম গুরুবে নম, গুরুমন্ত্র, রত্নপাথর এরা বেশি পড়ে, আধ্যাত্মিক অনুশীলনে যুক্ত থাকে। জীবনে ব্যক্তিগত সাফল্যে পূর্ণ জীবন লাভ করে ব্যক্তি। 6th হাউসে জুপিটার। মহাদেবের পুজো অত্যন্ত উপকারী হবে এদের জীবনে। বেলপত্র, দুধ, গঙ্গাজল, ধাতুরা এবং চাল অর্পণ করে প্রতিদিন যদি মহাদেবের সেবা দেয়, পুজো করে, তো ব্যক্তি প্রসন্নতার সহিত মহাসুখী হয়ে মোক্ষের দরজা প্রাপ্ত করে। বৃহস্পতি যখন জন্মগত চার্টের সপ্তম ঘরে অবস্থান করে, 7th হাউস ইন জুপিটার রেজাল্ট, এটি সাধারণত অংশীদারিত্বের উপর একটি দৃঢ় জোর নিয়ে আসে, বিবাহের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে, ব্যক্তির ওপর গভীর এবং অর্থপূর্ণ সম্পর্কের সম্ভাবনা তৈরি করে, অংশীদারিত্বের মধ্যে আনুগত্য খুঁজতে পারে ব্যক্তি এবং প্রতিশ্রুতির প্রতি একটি প্রবণতা লক্ষ্য করা যায় ব্যক্তির মধ্যে। ব্যক্তির রোমান্টিক সম্পর্ক, জীবনসাথী, ব্যবসা সম্পর্কিত সম্পর্ক, বন্ধু, সহায়ক সম্পর্ক, ডেলি ইনকাম, সম্পর্কের বোঝা সব কিছু ব্যালেন্স করে চলাকে শো করে এই সপ্তম ভাব। এই সপ্তম স্থান কালপুরুষ কুণ্ডলীর কেন্দ্রস্থান। বৃহস্পতি যাদের সপ্তম স্থানে রয়েছে এই ব্যক্তিরা জ্ঞানী এবং এদের বুদ্ধিমত্তা উচ্চ, ভাগ্যবান হয়ে থাকে, ধনী, সঠিক নির্ণয় নিতে সক্ষম, বিচারবোধ খুব উত্তম, আধ্যাত্মিক যোগ ভালো রেখে থাকে ব্যক্তি। সপ্তমে বৃহস্পতি ব্যক্তিকে জীবনে অনেক আনন্দ দেয়, সুখে ভরিয়ে তোলে, আনন্দময় বিবাহিত জীবনের মূল উপাদান সরবরাহ করে, বিবাহিত জীবন দীর্ঘায়ু লাভ করে। দম্পতিদের আবেগ অনুভব করতে একে অপরের উপস্থিতিকে গভীর শ্রদ্ধার সাথে প্রশংসা করতে সহায়তা করে। স্ত্রীর সমস্ত কথা ব্যক্তি শুনে থাকে এবং পার্টনারের সমস্ত প্রতিশ্রুতিকে পালন করে। ব্যক্তির ইচ্ছা পূরণে, কামনা পূরণে সহায়ক হয় এই সপ্তমে বৃহস্পতি যদি শুভ থাকে চার্টে। সপ্তমের বৃহস্পতি সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় এবং স্ট্রং তৈরি করে, যা সম্পর্ককে সারা জীবন বাঁচিয়ে রাখে। এরা উচ্চশিক্ষিত হয়ে মানবজাতির উন্নতির জন্য চমকপ্রদ আবিষ্কার করার জন্য জন্মগ্রহণ করে, জীবনসঙ্গীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে। তবে আবেগ মোকাবিলা করলে জীবনে সত্যিই ভালো কিছু করতে পারে ব্যক্তি। সপ্তমে বৃহস্পতি থাকলে ব্যক্তি উদার হয়, অত্যন্ত দায়িত্বশীল, সৎ, শ্রদ্ধাশীল আচরণ করে, জীবনসঙ্গীকে আকর্ষণীয় করে তুলতে পারে। 7th হাউসে বৃহস্পতি থাকলে ব্যক্তির স্টাইল, রসবোধ, সমর্থন ক্ষমতা, ভালো যোগাযোগ দক্ষতা, মনোমুগ্ধকর কিছু করে দেখানো, সুস্বাস্থ্য, সহনশীলতা ও জ্ঞানী আচরণকে বৃদ্ধি করায়। সপ্তমে বৃহস্পতি শুভ হলে ব্যক্তির ম্যাচুরিটি হওয়ার আগেই বিবাহের যোগ তৈরি হয়ে যায়। যদি বৃহস্পতি সপ্তম ঘরের অধিপতির দৃষ্টিতে থাকে তাহলে জীবনে একাধিক বিবাহের সম্ভাবনা তৈরি হয়ে যায়। যদি বৃহস্পতির সপ্তম ঘর হয় বৃষ, তুলা, মিথুন, কন্যা, এই সকল ব্যক্তির বিবাহ হয় বিলম্বিত হয়ে।
স্ত্রীর কাছ থেকে সুখ কম পায়। সপ্তমে বৃহস্পতি জীবনসঙ্গীর কাছ থেকে অধিক লাভ করাতে সহায়ক হয় জীবনে, বা জীবনসাথীর দ্বারা লাভ খুঁজে পায় ব্যক্তি। দরিদ্রদের প্রতি নম্র এবং সহানুভূতিশীল করে তোলে এই সপ্তমে বৃহস্পতি। সপ্তমে বৃহস্পতি থাকলে ব্যক্তি ব্যবসা জীবনে সততা বেশি রাখে, যা সম্পদ বৃদ্ধিতে আশীর্বাদ হয়ে কাজ করে। সপ্তমে বৃহস্পতি লাভজনক ব্যবসার জন্ম দেয় এবং অগ্রগতিতে সহায়ক। তবে আপনি সঙ্গীর সম্মতি এবং পরামর্শ নিয়ে যদি লেনদেন করেন, তা খুব অনুকূল ফলাফল নিয়ে আসবে জীবনে। ধর্ম সম্বন্ধিত জ্ঞান এবং শিক্ষাগত বিষয়ে ব্যক্তি আকৃষ্ট হতে পারে সপ্তম হাউসে বৃহস্পতি থাকলে। বিদ্যার্থীরা ভালো পারদর্শী হয় কিছু শিখতে, যার দ্বারা ওই জ্ঞান থেকে ভবিষ্যতে সম্পদ আরোহণ করার সুযোগ তৈরি হয়। সপ্তমে বৃহস্পতি থাকা ব্যক্তি তার কর্মজীবনে অত্যন্ত অনুপ্রাণিত ও সৎ থাকেন। সংযোগ রাখতে সঠিক মাত্রা, দৃঢ়তা, বন্ধন এইগুলি এদের মধ্যে বেশি থাকে। সপ্তম ঘরে বৃহস্পতি হংসযোগ, গজকেশরী যোগ আদি যোগ নির্মাণ করে, যাতে ব্যক্তির আরাম, শক্তি, অবস্থান, সাফল্য, সম্পদ, সমৃদ্ধি এবং কল্যাণকর জীবনযাপনে সহায়ক হয়। সপ্তম ঘরে বৃহস্পতি থাকা ব্যক্তির উদাহরণ যেমন ধরুন মহাত্মা গান্ধী, প্রিয়াঙ্কা চোপড়া, রাশিয়ান পুতিন, আমেরিকান নিকলসন। সপ্তম স্থানে বৃহস্পতি এদের ছিল। সপ্তম স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তির মধ্যে ন্যায় বিচার অর্থাৎ ন্যায্যতা পরিচালনা করে। যে কোনো জিনিসকে ন্যায্যতার সহিত দেখা, সব কিছুকে সম্প্রসারণ করার ক্ষমতা দেয়। সপ্তমে বৃহস্পতি থাকলে ব্যক্তি সামাজিক প্রভাবের মধ্যে আসে এবং জনসংযোগে আসে, সামাজিক পরিমণ্ডলে জনপ্রিয় ও প্রভাবশালী হয়। ব্যক্তির ক্যারিশমা নতুন নতুন দৃঢ় সম্পর্ক ও সংযোগ স্থাপন করে। এদের প্রভাবশালী সামাজিক বৃত্ত থাকে। এই সকল ব্যক্তি সামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে থাকেন এবং তা উপভোগ করেন। এরা কিছু ক্ষেত্রে কূটনৈতিক হয়, জনপ্রিয়তা ও সম্মান পেতে ভালোবাসে। তবে কখনো কখনো সম্পর্কের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস রাখবেন না। এদের জীবনে জীবনসাথী দ্বারা বা কোনো নতুন সম্পর্ক দ্বারা এদের জীবনে আধ্যাত্মিক বিকাশ বিকশিত হয়। সপ্তমে বৃহস্পতি বিবাহের মাধ্যমে জ্ঞান অর্জন করে। বিবাহের সঙ্গী বা ঘনিষ্ঠ সম্পর্ক প্রায়শই একজন পথ প্রদর্শক বা শিক্ষক হিসাবে কাজ করে জীবনে, যা চেতনাকে ঠিক রাখে এবং বিশ্ব সম্পর্কে উপলব্ধি দেয়। বিবাহের পর সৌভাগ্য ধীরে ধীরে বৃদ্ধি পায় সপ্তম স্থানে বৃহস্পতি থাকলে। সপ্তমে বৃহস্পতি অশুভ হলে কিছু দম্পতির যোগাযোগের ফাঁকের কারণে খুব তাড়াতাড়ি বিচ্ছেদ হয়ে যায়, ব্যবসাতে লস হয় যদি নেগেটিভ বৃহস্পতি হয় সপ্তমে বৃহস্পতির অনুকূল ফলাফল বৃদ্ধি করতে গুরুবর্গ মানুষের বাণীকে মান্যতা দিতে হবে আপনাদের। গণেশের পুজো খুবই মূল্যবান। সপ্তম স্থানে বৃহস্পতি থাকলে দূর্বা, হলুদ লাড্ডু, সাদা ফুল দিয়ে প্রতিনিয়ত পুজো করুন। স্তুতি নাম করতে পারেন। বাধা বিঘ্ন বিপত্তি সমস্যা দূরে যাবে, সমাধান পাবেন, জীবন সুখী হবে, ঐশ্বর্যময় হবে, সম্পদ বৃদ্ধি পাবে। গরিবদের কথা ভাবুন, অসহায়কে সাহায্য করুন, অহংকার থেকে সর্বদা দূরে থাকুন, লোভী স্বভাব ত্যাগ করে ফেলুন। দেখবেন সপ্তমে বৃহস্পতি নিশ্চিন্তে আপনাদের ভাগ্য উন্নতিতে সহায়ক এবং সম্পদ বৃদ্ধিতে সহায়ক হবে, যা সুখী জীবন দেবে আপনাদের। When Jupiter is placed in the 8th house of natal chart, it can signify a deep interest in spiritual matters, a positive outlook on transformation and change. The 8th house facilitated big changes in your life. অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে বস্তুগত সম্পদ অন্যদের কাছ থেকে আসার সম্ভাবনা বেশি থাকে। আপনার জীবনে বড় পরিবর্তনের সুযোগ আসে, যা শেষ পর্যন্ত আপনাকে ক্ষমতায়িত করবে। অষ্টম ঘরে বৃহস্পতি অবস্থান করলে ব্যক্তি আশাবাদী এবং সহযোগিতামূলক হওয়ার সম্ভাবনা থাকে। অষ্টম ঘরে বৃহস্পতি তাদের জীবনসঙ্গী বা পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে এবং পরিবারের অন্যান্য সদস্য বা বন্ধুদের কাছ থেকে প্রচুর অর্থ লাভ করে। অষ্টমে বৃহস্পতি থাকলে ব্যক্তি ভালো কৌশল তৈরি করে, গবেষণা এবং তদন্তে খুবই প্রতিভাবান হয়। এমন ব্যক্তি সহজেই যে কোনো সমস্যার মূলে পৌঁছতে পারে। রহস্য সরলীকরণ এবং জটিল সমস্যা সমাধানে প্রচুর আনন্দ পায়। 8th হাউসে বৃহস্পতি এমন ব্যক্তি নিষেধাজ্ঞা দ্বারা সহজে বিচলিত হয় না। অষ্টম ঘরে বৃহস্পতি ব্যক্তিকে কঠোর পরিশ্রম করাতে বাধ্য করে। তবে অষ্টমে বৃহস্পতি থাকলে জীবনের সুষ্ঠু প্রভাবে
বাধা সৃষ্টি করতে পারে। এমন ব্যক্তিদের স্বভাবতই কিছুটা গোপনীয় করে তোলে, সহজে কারো সাথে কিছু শেয়ার করে না। ফলে মানুষ এমন ব্যক্তিদের বিষয়ে বেশি জানতে পছন্দ করে। বৃহস্পতি অষ্টম ঘরে বসে থাকলে ব্যক্তির আয়ু দীর্ঘ হয়, ব্যক্তি আধ্যাত্মিক কর্ম বেশি করে, গুপ্ত জ্ঞান, তন্ত্র, মন্ত্র, অকাল্ট সায়েন্সে বেশি রুচি রেখে থাকে। অষ্টম স্থানে বৃহস্পতি জীবনে আকস্মিক সম্পদ লাভ করায়। ব্যক্তি বাণী দ্বারা লাভ অর্জন করে। ধন কিভাবে সঞ্চয় করা যায় সেই মানসিকতা থাকে ব্যক্তির। ব্যক্তি রহস্যময় অধ্যয়নের গভীর অনুসন্ধান করে এবং সেই বিষয়ে দক্ষতা অর্জনের জন্য অনুপ্রাণিত করে। অষ্টমে বৃহস্পতি থাকলে মানসিক সুখ ও পারিবারিক সুখ বৃদ্ধিতে ব্যক্তি বেশি খরচ করে। বাড়িতে ধর্মানুষ্ঠান করায়, যানবাহন সুখ ভালো পায় ব্যক্তি, প্রপার্টি থেকে লাভ পেয়ে থাকে। ব্যক্তির মা জীবনে সুখের উৎস হয়ে ওঠে। কুটুম আত্মীয়দের সাথে ওঠা বসা বেশি থাকে। ব্যাংকিং ট্রানজ্যাকশন বৃদ্ধি পায় ব্যক্তির জীবনে। তবে রিস্কি কোনো আর্থিক লেনদেনে যদি জড়িয়ে পড়ে ব্যক্তি, তখন ধনহানি হয়। অষ্টম স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তির জীবনে আকস্মিক ঘটনা বেশি ঘটে, যা ব্যক্তির এক্সপেকটেশনও থাকে না। অষ্টমে বৃহস্পতি শ্বশুরকুলের সাথে সম্পর্ককে মজবুত করে, যৌন আনন্দের তীব্র আকাঙ্ক্ষা জাগায়, স্ত্রীর প্রতি আকর্ষণ তৈরি করে। শ্বশুরবাড়ি থেকে লাভ পায় ব্যক্তি। জাদুবিদ্যা বা কালো জাদু সম্পর্কিত জ্ঞান অর্জনের ইচ্ছা আগ্রহ সবসময় থাকবে। এমনকি যত তান্ত্রিক, আধ্যাত্মিক গুরু, জ্যোতিষবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, স্টোরি স্ক্রিপ্ট, হরর স্টোরি তে পেশা হিসাবে অনুশীলন করতে আগ্রহী হতে পারেন। অষ্টমে বৃহস্পতি থাকলে আপনাকে গোপন জ্ঞান, রহস্যময় জিনিসের প্রতি আকৃষ্ট করাতে পারে। অষ্টমে বৃহস্পতি অশুভ যদি হয়, ব্যক্তি গোপনীয়ভাবে খারাপ কার্যকলাপে লিপ্ত হতে পারে। সম্পদ লাভের আশায় লোভী ব্যক্তিত্ব নিয়ে আসে যদি বৃহস্পতি অষ্টমে অশুভ হয়, যা জটিল পরিস্থিতিতে ফেলে দিতে পারে। হঠাৎ ক্ষতি হয়ে যায় জীবনে, যা ভারসাম্য নষ্ট করে দেয়। প্রেমের সম্পর্কও বেশি দিন স্থায়ী নাও হতে পারে যদি অষ্টমে বৃহস্পতি অশুভ হয়। কারণ অষ্টম স্থানই হলো বয়স, মৃত্যু, গোপন রহস্য, পৈতৃক সম্পত্তি, মাটির গর্ভের অবস্থান, গোপন বিষয়, গোপন রোগ, গোপন শত্রু, গুপ্তবিদ্যা, গুপ্ত রহস্য, শেয়ার বাজার, ফাটকা আয়, বিমা, নীতি, আকস্মিক ঘটনা, শ্বশুরকুল, জ্যোতিষ, আধ্যাত্মিক শক্তি, পরিবর্তনের ভাব, এই অষ্টম ভাব। অষ্টমে বৃহস্পতি থাকলে ব্যক্তি অহংকারী এবং কঠোর হয়ে উঠতে পারে, একগুঁয়ে মনোভাব তৈরি করে। জীবনে নানান রকম চিন্তা তাদের সাতিয়ে বেড়ায়। জীবনে চাকরি এবং ব্যবসার উপর সাফল্যের জন্য অবিরাম সংগ্রামের প্রয়োজন হয়। ব্যক্তি গোয়েন্দাগিরি, আইনজীবী, তদন্তকারী, আবিষ্কার, কেরানি, মনোরোগ বিশেষজ্ঞ, প্রশাসনিক কাজ, পরামর্শদাতা, কয়লা, পেট্রোল, খনি, কাঁচামাল, ট্রাভেলস, এমএনসি কোম্পানিতে জব, এই সম্পর্কিত কাজে নিযুক্ত হতে পারে। অষ্টম স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি যে কোনো কিছুকে রিসার্চ করে করে, অর্থাৎ খোঁজ করে করে এগিয়ে যাওয়ার প্রবৃত্তি রেখে থাকে এবং জীবনসঙ্গীর প্রতি অতিরিক্ত আসক্তি ভাব অনুভব করে। অন্যদিকে সঙ্গীর জীবনে সুখের অভাব দেখা দিতে পারে, জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ভুগতে হতে পারে। অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি কল্পনা প্রিয় বেশি হয়। ব্যক্তির পেট, লিভার প্রবলেম হয়, যৌন রোগের শিকার হতে হয় জীবনে। হাড় ও স্নায়ুর সমস্যা, জয়েন্ট পেন, পায়ের ব্যথা, ক্যান্সার, যক্ষা, মলদ্বারের রোগ, পাইলস, জন্ডিস, ম্যালেরিয়ার মতো গুরুতর ব্যাধি শীঘ্রই প্রভাব ফেলে। অতিরিক্ত চিন্তা মানসিক স্বাস্থ্যকে প্রথমত দুর্বল করে। যেগুলো আমাদের শরীরের মধ্যে হিডেন পার্টস, সেই পার্টসগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ অষ্টম ভাব গোপনীয়তাকে শো করে, লুকানো কোনো বিষয়কে শো করে। অষ্টমে বৃহস্পতি শারীরিক স্বাস্থ্যকে সংকটের মধ্য দিয়ে নিয়ে যায়। অষ্টম স্থানে বৃহস্পতি বিবাহে বিলম্বেরও ইঙ্গিত দেয়। বিবাহিত জীবনের সুখ প্রায়শই বাধাগ্রস্ত হয়। অষ্টম ঘরে বৃহস্পতি চ্যালেঞ্জ দেয় ব্যক্তিকে। কখনো কখনো মনে অজ্ঞাত ভয়ে ভীত থাকতে লক্ষ্য করা যায়। ব্যক্তির দার্শনিক প্রবৃত্তি থাকে এবং সত্যের সন্ধান করে চলে ব্যক্তির তীব্র আবেগ যা পরিবর্তনগুলিকে পরিচালনা করে।
অষ্টমে বৃহস্পতি থাকলে ইন্স্যুরেন্স থেকে ব্যক্তি লাভ পায়। আইনি ঝঞ্ঝাটে ফেঁসে থাকলেও সহজে গুরু কৃপায় মামলা মোকদ্দমায় জয় হাসিল করে। চিকিৎসা সংক্রান্ত খরচ জীবনে বেশি হয়। ব্যক্তি ভ্রমণপ্রিয় হয়। ব্যক্তি ভালো ভোজনের স্বাদ গ্রহণ করতে ইচ্ছুক থাকে। অষ্টমে বৃহস্পতি থাকলে অনেক ব্যক্তি নীচ কর্মে লিপ্ত হয়ে পড়ে। দরিদ্রতা সহজে দূর হয় না, অভাব বোধ করে। ব্যক্তি আর্থিক বিষয়গুলিকে পরিচালনা করার ক্ষেত্রে বেশ ভালো হয়। ভাইরাল সংক্রমণ থাকলে অবহেলা করবেন না। হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়া, যা বড় চোট আঘাত বা অসুস্থ হয়ে মৃত্যুশয্যাতে দীর্ঘদিন জীবনের সাথে লড়ে যাওয়া ঘটনার জন্ম দেয় এই অষ্টমে বৃহস্পতি। তবে অষ্টমী বৃহস্পতি ব্যক্তির আশাব্যঞ্জক কর্মজীবন তৈরি করে দেয়। মেষ, সিংহ এবং ধনুরাশি যদি অষ্টম ভাব হয় তবে ব্যক্তির একাধিক সম্পর্ক থাকে না। এরা এদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা আবেগগতভাবে অলস থাকে। কর্কট, বৃশ্চিক, মীন যদি হয় অষ্টম ভাব তবে জীবনসঙ্গীর সমস্ত সহযোগিতা, আধ্যাত্মিক বিকাশ ব্যক্তির জীবনে বেশি লক্ষ্য করা যায়। অষ্টমী বৃহস্পতি থাকলে পারিবারিক জীবন আপনার জন্য সুখ এবং তৃপ্তির প্রধান উৎস হয়। অষ্টমে বৃহস্পতি থাকলে মানবজাতির দুঃখ কষ্টের জন্য একজন নিরাময়কারী বা আধ্যাত্মিক গুরু হিসাবেও কাজ করতে পারেন। পথপ্রদর্শক হিসাবেও কাজ করে ব্যক্তি। দান কাজে বেশি অংশগ্রহণ করে। অষ্টমে বৃহস্পতি থাকলে চিকিৎসা ফিল্ডেও আপনি কাজ করতে পারেন, অনুকূল ফলাফল পাবেন। অষ্টমে বৃহস্পতির অনুকূল ফলাফল বৃদ্ধি করতে হনুমানজির মন্দিরে মঙ্গল ও শনিবার পুজো দিন এবং বাস্তু পরিষ্কার রাখুন। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রতিদিন 108 বার করে জপ করুন। মায়া দূর হবে কৃষ্ণ নামে গুরুমন্ত্র জপ করার পর। করবেন তো অবশ্যই ভালো হবে। যখনই সংকট দেখবেন এই পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সহিত আস্থা রেখে ধ্যানমগ্ন হয়ে জপ করলে কার্যসিদ্ধি হবে। ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। ওম নম হনুমতে নমো নম। জয় শ্রী হনুমতে নমো নম। মহাবলী হনুমানের চরণে শতকোটি প্রণাম জানাই। জয় পবনপুত্র নন্দনের জয় হোক। বৃহস্পতি নবমে থাকলে কি ফল দেয়? 9th হাউসে। জুপিটার ইন 9th হাউস ইজ এ পাওয়ারফুল অ্যান্ড auspicious placement, often leading to success in spiritual and educational pursuits. গুরুবর্গ, দীর্ঘ দূরত্ব ভ্রমণ, ধর্মীয় অন্বেষণ বা দার্শনিক অনুসন্ধান এই নবম ভাব থেকে দেখা হয়। নবম ঘরে বৃহস্পতির অবস্থান ব্যক্তিকে প্রকৃত জ্ঞানের সমন্বয়ে এক মহান এবং সর্বোচ্চ মানসিক প্রশান্তি প্রদান করে, যা ব্যক্তিকে জীবনে উচ্চশিক্ষার দিকে প্রেরিত করে এবং অনেক উঁচুতে উঠতে সাহায্য করে। নবম ঘরে বৃহস্পতি থাকা ব্যক্তি অন্যদের সাথে জ্ঞান ভাগ করে নিতে উপভোগ করে, ভালো শিক্ষক হয়, শেখার প্রক্রিয়া ভালোবাসে, নিজের মত প্রকাশের স্বাধীনতাকে খুব গুরুত্ব দেয় এবং ভ্রমণ প্রিয় হয় ব্যক্তি। খেলাধুলো, প্রকাশনা এবং বিদেশি সংস্কৃতিতে সাফল্য পেতে পারে। নবম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি অনেক ভাষা জানে, আধ্যাত্মিকভাবে জ্ঞানী হয় এবং বুদ্ধিজীবী মানুষদের মধ্যে গণ্য হয়। এমন ব্যক্তি বিদেশ ভ্রমণের সম্ভাবনাকে উজ্জ্বল করে। ব্যক্তি হাতের কাজে দক্ষ হয়। নবম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি অনলাইন কাজে অগ্রগতি নিয়ে আসে জীবনে, যে কোনো কিছু আবিষ্কার করার কাজেও দক্ষতা অর্জন করে। নবম ঘর ধর্ম ত্রিকোণ স্থান। এমন ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য অসীম কৌতূহল রেখে থাকে মনের মধ্যে। এরা জীবনে গুরুজন, সাধু, বৈষ্ণব, পিতামাতা বা পিতৃস্থানীয় মানুষ বা মাতৃস্থানীয় মানুষদের সান্নিধ্যে আসে, সহযোগিতা পায়, যার দ্বারা এদের ভাগ্য উজ্জ্বল হয়। নবম স্থানে বৃহস্পতি একটি শক্তিশালী নৈতিক দিক নির্দেশনা দেয় এবং আশাবাদ নিয়ে আসে। ব্যক্তিটি ন্যায় বিচার, সত্য এবং ন্যায্যতার মূল্য দিতে পারে। প্রায়শই সম্মানজনক এবং বিশ্বস্ত হিসাবে এদের খ্যাতিতে অবদান রাখে। পরামর্শদাতা, বিচারক, পথপ্রদর্শক, আধ্যাত্মিক গুরু, দর্শন, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাকর্মী, ট্রাভেল সম্পর্কিত শিল্প, সফটওয়্যার সম্পর্কিত কাজ, আন্তর্জাতিক বাণিজ্য, আইনজীবী, নেটওয়ার্কিং সম্বন্ধিত কাজ, বড় বিজনেস, মার্কেটিং সম্বন্ধিত কাজ, নিউ টেকনোলজি,
আর্ট, আইটি সেক্টর এই ফিল্ডে উপযুক্ত ক্যারিয়ার বেছে নিতে পারে। নবম ঘরে বৃহস্পতি আধ্যাত্মিক মনোবলের আশীর্বাদ দেয় এবং ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট করে ব্যক্তিকে। এটি আপনাকে সুনাম, খ্যাতি এবং আপনার কর্মের আশীর্বাদে দরিদ্র ও অভাবী মানুষদের উন্নতি করায়। জীবনশৈলীর সঠিক পথে চলাতে সাহায্য করে নবমে বৃহস্পতি এবং আপনাকে একটি শান্তিপূর্ণ ও প্রেমময় পারিবারিক জীবনযাপন করতে সাহায্য করে। পরিবারের প্রিয় মানুষ হয় এরা। নবম ঘরে বৃহস্পতি থাকলে বাবার সাথে গভীর বন্ধন গড়ে ওঠে। বিদেশের মানুষের সাথে কোনো না কোনো যোগসূত্র অবশ্যই থাকবে। কর্মজীবনে উচ্চতর পদ এবং পুরস্কার বয়ে নিয়ে আসে জীবনে। ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করে খুব বিচক্ষণতার সাথে। আর যদি নেগেটিভ বৃহস্পতি নবম স্থানে অবস্থান করে তো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করে, পারিবারিক জীবন থেকে বিচ্ছিন্ন করতে পারে, শিক্ষা জীবনে নানান সমস্যা ফেস করতে হয়, গুরুবর্গ সম্মানীয় জ্ঞান গুণী সম্পন্ন মানুষদের থেকে দূরে রাখে নবমে বৃহস্পতি যদি খারাপ প্রভাব দেয় জন্মচাটে। নবমে বৃহস্পতি শুভ হলে ব্যক্তি জনসেবায় সক্রিয় থাকেন। ব্যক্তিটি অন্যদের সাথে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতে পারে। ব্যক্তি ধ্যান, গুরুমন্ত্র, প্রার্থনা, পূজাতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। নবম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি পুণ্য কাজে বেশি অংশগ্রহণ করে, সকলের প্রতি শ্রদ্ধাভাব বেশি রাখে। ব্যক্তি পর্যটন শিল্পের সাথে জড়িত কাজেও পারদর্শী হতে পারে। নবমে বৃহস্পতি থাকলে ব্যক্তি কর্মজীবনে অগ্রগতির জন্য বিদেশে কাজ খোঁজার দিকেও ঝুঁকতে পারে। এরা ভালো উদ্যোক্তা হয়, সবার সাথে প্রেম ভাব রেখে কথা বলে, ব্যক্তি প্রেমী হয়, সন্তান এদের ভালো হয়, সন্তানের উন্নতি নিশ্চিতভাবে থেকে থাকে জীবনে। ছোট ভাই বোনেদের সাথে তালমেল, ভালো সম্পর্ক সারা জীবন বজায় থাকে। প্রত্যেক কাজ ব্যক্তি সাহসের সাথে করে। এদের অভিজ্ঞতা অভূতপূর্ব থেকে থাকে। বৌদ্ধিক সাধনা অন্বেষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেভায়। সামাজিক কাজে অংশগ্রহণ করে এমন ব্যক্তি। নবম ঘরে বৃহস্পতি থাকা ব্যক্তি ব্যস্ত থাকে তার কর্ম নিয়ে। এমন অবস্থায় পরিবারকে খুব বেশি সময় দিতে পারে না। একটা সময় জীবনে আপনি একটি শান্তিপূর্ণ এবং সুরেলা জীবনযাপন খুঁজছেন তো এই দেবগুরু বৃহস্পতি আপনাকে মহান বানাতে পারে। শুধুমাত্র মহান কর্মের প্রয়োজন। নবম ঘরে বৃহস্পতির অনুকূল ফলাফল বৃদ্ধি করতে গুরুজনের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান ভাব বজায় রাখুন। প্রথম পূজ্য গণেশজির চরণ সেবা করুন। 21টি দুর্বা এবং লাড্ডু প্রভু গণেশকে নিবেদন করুন, অর্পণ করুন। মাতা তুলসীর আশীর্বাদ নিন প্রতিনিয়ত। পিতা মাতার সেবা করুন। গুরুমন্ত্র জপ তো করতেই হবে। প্রতিদিন আশীর্বাদ গ্রহণ করুন বড়দের। পিতামাতার প্রত্যেক কথা অনুসরণ করে চলুন, অবহেলা করবেন না। রুদ্রাভিষেক করুন বেলপত্র, দুধ, ঘি, ধাতুরা এবং চাল অর্পণ করে। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বেশি শ্রবণ করুন এবং জপ বাড়িয়ে দিন। মাতা সরস্বতীর পূজা, মন্ত্র, স্তুতি জীবনে বিশেষ উপকারী হয় নবমে বৃহস্পতি থাকলে। সৎকর্ম করে যান ফল পাওয়ার কামনা ছাড়াই। জগৎ কল্যাণের উদ্দেশ্যে সেবা ভাব রাখুন, বিনয়ী থাকুন এবং শান্ত হয়ে ধৈর্যের সাথে সব কিছু পরিচালনা করুন। দেখবেন নবমে বৃহস্পতি দুর্দান্ত ফলাফল দিচ্ছে আপনাকে। দশমভাবে বৃহস্পতির ফলাফল 10th হাউস ইন জুপিটার রেজাল্টস। কালপুরুষ কুণ্ডলিতে দশম ঘর হচ্ছে কেন্দ্রস্থান। 10 নম্বর ঘরের প্রতিনিধিত্ব করে শনিদেব। কালপুরুষ কুণ্ডলিতে ক্যাপ্রিকন সাইন পড়ছে। আপনি আপনার রাশি অনুযায়ী 10 নম্বর ভাবের ফলাফল শুনবেন। বৃহস্পতি 10 নম্বর ভাবে বৃহস্পতি কী কী ফল দেয়। দশম ঘরে বৃহস্পতি থাকা সাধারণত একজনের কর্মজীবনের উপর একটি ইতিবাচক প্রভাব নির্দেশ করে। ব্যক্তির পেশাগত জীবনে উল্লেখযোগ্য অর্জন, স্বীকৃতি এবং সাফল্যের সম্ভাবনাকে নির্দেশ করে। দশম ঘর নেতৃত্বের ভূমিকা, শিক্ষাদান, দর্শন, আইন বা ধর্মের সাথে সম্পর্কিত ক্ষেত্রগুলির মাধ্যমে বৃহস্পতির জ্ঞান যুক্ত থাকে। 10 নম্বর ঘরে বৃহস্পতি অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার সৃষ্টি করতে পারে ব্যক্তির মধ্যে। এই প্লেসমেন্ট ব্যক্তির কর্মজীবনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা পরামর্শদাতাদের সাথে সহায়ক সম্পর্ক গড়ে তোলে। ব্যক্তির মধ্যে নৈতিক আচরণ লক্ষ্য করা যায়। ব্যক্তির পেশাগত জীবনে নীতিশাস্ত্র এবং সততার একটি শক্তিশালী অনুভূতি প্রচার করে। বৃহস্পতি দশম ঘরে অবস্থান করলে
ব্যক্তি খুব দায়িত্বশীল এবং গতিশীল হয়, সহজেই দায়িত্ব গ্রহণ করে এবং বিজয়ী ভাব রাখে মনের মধ্যে, সদয় দৃষ্টিভঙ্গি ব্যবহার করে। দশম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি ক্যারিয়ার এবং ব্যবসায় ভালো সুযোগ পায় এবং নিজেকে ভাগ্যবান মনে করে। এছাড়া কঠিন মুহূর্তে এমন ব্যক্তিদের যদি কেউ সাহায্য করে তো এরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকে। দশম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি সামাজিক স্ট্যাটাস বজায় রাখার প্রচেষ্টা করে। এই ব্যক্তিরা সাধারণত উদার এবং সহানুভূতিশীল চরিত্রের অধিকারী হয়, নির্ভরযোগ্য মানুষ হয়, যার জন্য মানুষ এদের ওপর বিশ্বাস করে এবং জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলে। মীন রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি যদি হয় দশম ভাব, তো ব্যক্তির ওজন বৃদ্ধি পেতে পারে। দশম ঘরে বৃহস্পতি থাকা ব্যক্তি বিভিন্ন উপায়ে সম্পদ অর্জনের জন্য চমৎকার বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে। ব্যবসা ভালো সম্প্রসারণ হয়, যা আপনার কর্মক্ষেত্রে খ্যাতি প্রদান করে। ভালো খেলোয়াড় হয় ব্যক্তি, আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করতে পারে। দশম ঘরে বৃহস্পতি থাকলে এরা তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইতে স্থানীয়দের কাছে আসে। দশম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি জানে যে জীবনে উন্নতি এবং এগিয়ে যাওয়ার জন্য কী প্রয়োজন। তবে দশম ঘরে বৃহস্পতি থাকলে সীমা লঙ্ঘন না করার ব্যাপারে সতর্ক থাকা উচিত। দশম ঘরে বৃহস্পতি থাকলে যে কোনো কিছু ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে এরা মাহের হয়। ভ্রমণপ্রিয় হয় ব্যক্তি, যানবাহন সুখ মিলে থাকে, ভূমি, বাহন, বাড়ির ওপর জোর দেয় ব্যক্তি। অর্থনীতি, ইএমআই, ব্যবসা, ক্রয় বিক্রয়, ব্যাংকিং সেক্টর, ঋণ, রাজনীতি, শিক্ষাদান, এই সকল বিষয়ের উপর ব্যক্তির ফোকাস থাকে সর্বদা। দশম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি উচ্চ স্তরের আইনজীবী, অ্যাডভোকেট, বিচারক, চার্টেড অ্যাকাউন্ট, হিসাবরক্ষক হয়েও কাজ করতে পারে। দশম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি মায়ের সাথে মানিয়ে নিয়ে চলে, পিতার আয় বৃদ্ধি পায়, পিতা অন্যান্য সংশ্লিষ্ট কাজে যুক্ত হয় এবং সহযোগিতা করে। দশম ঘরে বৃহস্পতি থাকলে জনসাধারণের সেবা করার জন্য প্রকৃত আগ্রহ থাকে ব্যক্তির মধ্যে। দশম ঘরে বৃহস্পতি খুব বেশি বন্ধু বা সহযোগী দেয় না। দশম ঘরে বৃহস্পতি থাকলে মূল্যবান কর্মী পদে থেকে একজন সহকারী পদ দেখভালও করে থাকে ব্যক্তি। কেরানি, মেশিনারি আইটেম, ইলেকট্রনিক আইটেমের দিকেও ঝোঁক থাকে ব্যক্তির। শিক্ষা জীবনে খুব পরিশ্রম করে ব্যক্তি, যার ফলস্বরূপ খুব ভালো পরিণাম পেয়ে থাকে। বিদ্যার্থীরা, সফল হতে ব্যবসা করুন, এই প্রচেষ্টা কখনো বৃথা যায় না। দশম ঘরে বৃহস্পতি থাকলে কাজের প্রেশার অত্যন্ত থাকে ব্যক্তির জীবনে, যা মাইগ্রেনের সমস্যা নিয়ে আসে, মানসিক স্থিতি, শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। যে কোনো সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি সংগ্রাম করুন, আপনার করা কঠোর পরিশ্রম সফলতা এনে দেবে। দশম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তির সরকারি চাকরি পাওয়ার দিকে ঝোঁক তৈরি হয় যে কোনো উপায়ে। এই ব্যক্তি তার কর্মের ওপর প্রতিষ্ঠা হাসিল করতে চায়। দশম ঘরে বৃহস্পতি যদি অশুভ হয়, ব্যক্তি বেশি সমালোচনা করে এবং নিন্দা করে। মিথুন, মেষ, তুলা যদি হয় দশম ভাব, তো বৃহস্পতি ব্যক্তিকে উচ্চাভিলাষী এবং আশ্চর্যজনক ফলাফল প্রদান করে। সিংহ, ধনু, কুম্ভ এবং মীন এবং কর্কট রাশি যদি হয় দশম ভাব, তো বৃহস্পতি অতি শক্তিশালী ফলাফল দেয়, বিশেষভাবে অনুকূল বলা চলে। দশম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তির জীবন ভোগবিলাসের দিকে বেশি থাকে। ব্যক্তি আরাম খোঁজে, তার কক্ষে যাবতীয় লাক্সারি আইটেম ভোগ করার প্রবণতা থাকে। ধন সঞ্চয় করার জন্য মন ব্যাকুল থাকে। পরিবার এবং কুটুম্বদের সাথে ওঠা বসা তালমেল বৃদ্ধি পায় জীবনে। বাণী সুমধুর হয়, যার দ্বারা যে কাউকে আকর্ষিত করতে সহায়ক। রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় অতিরিক্ত পরিশ্রমের কারণে। ঋণ থাকলে ব্যক্তি পরিশোধ করার চেষ্টায় থাকে এবং ঋণ নেওয়ার হলে তা সহজেই মিলে যায়। শত্রু কোনোভাবেই কোনো ক্ষতি করতে সক্ষম হয় না। দশম ঘরে বৃহস্পতি আপনার চারপাশের মানুষদের সাথে সংযোগ পরিচালনা করে, সব কিছুকে মোকাবিলা করা তৎপরতা দেখায় ব্যক্তি। আর্থিক অবস্থা স্থিতিশীলতা নিয়ে আসে। নিয়মকানুন লঙ্ঘন করবেন না এবং অন্যদের উপর ব্যক্তিগত বিশ্বাসকে জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। দশম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তির জীবনে পারিবারিক সুখ এবং সান্নিধ্য প্রধান হয়ে ওঠে। বৃহস্পতি দশমে থাকলে জীবনসঙ্গীর কাছ থেকে দূরে রাখে অনেকটাই ব্যক্তিকে। কিছু সময়ের অন্তরাল জীবনসঙ্গীকে মিনিমাম সময় দিয়ে থাকে ব্যক্তি। দশমে বৃহস্পতি থাকলে ব্যক্তি আনন্দ ফুর্তি বেশি পছন্দ করে। সেবা ভাব থাকে, কাউকে সাহায্য করা এদের প্রবৃত্তির মধ্যে পড়ে। ব্যাংকিং ট্রানজ্যাকশন বৃদ্ধি পায়। কর্মজীবনে ইনক্রিমেন্ট অবশ্যই মিলে থাকে। দশম ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি একজন এমন জীবনসঙ্গীর স্বপ্ন দেখে যা আশ্চর্য বলা চলে। এরা দীর্ঘমেয়াদী প্রকল্পের উপর জোর দিতে পছন্দ করে।
শর্টকাট উপায়ে কোনো কাজ করলে তা ব্যর্থ হয়। অতিরিক্ত আশাবাদ হয়। দশম ঘরে বৃহস্পতি থাকলে বা আত্মতুষ্টি সম্পর্কে সচেতন থাকুন। দশম ঘরে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি দশমে ফল দিতে কিছু ক্ষেত্রে বিলম্ব করায়, যা চ্যালেঞ্জ ও বাধা তৈরি করে। ধৈর্যশীল এবং অবিচল থাকুন। দশম ঘরে বৃহস্পতি থাকলে কাজের সুপারিশ সোর্স ভালো তৈরি হয় জীবনে। সম্পর্ক সকলের সাথে ভালো রেখে চলে ব্যক্তি। দশম ঘরে বৃহস্পতির অনুকূল ফলাফল বৃদ্ধি করতে কলা গাছে জল দিন এবং দুর্বাসা ঋষির জয়গান করুন। জয় দুর্বাসা ঋষির জয় হোক। 43 দিন ধরে প্রবাহমান জলে কয়েকটি তামার মুদ্রা ফেলে দিতে হবে। গুরুমন্ত্র জপ করার পর জয় গুরুদেবের জয় হোক বলতে বলতে ফেলবেন। হলুদ নীলকান্তমণি রত্ন ব্যবহার করতে পারেন। ডান হাতের তর্জনীতে পরতে হবে। বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এই দিকে আপনার অফিস দোকান যাই থাকুক না কেন হলুদ রং ব্যবহার করা উচিত। মহাদেবের পুজো প্রতিনিয়ত করুন। হর হর মহাদেব, নয়তো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বেশি জপ করুন। সংকীর্তন শ্রবণ করুন বেশি। দশমে বৃহস্পতি থাকলে বদলে যাবে জীবন। এবার জেনে নেব একাদশভাবে বৃহস্পতি থাকলে কেমন ফলাফল দেয়। জুপিটার ইন 11th house is a powerful placement that brings financial success, fulfillment of long-term goals, and a strong social network. This placement enhances one's ability to make wise decisions, attract influential friends, and achieve both material and spiritual growth. একাদশ ঘর আশা, ইচ্ছা এবং স্বপ্নের প্রতীক। এটি লটারির মাধ্যমে অর্জিত অর্থও প্রদর্শন করে। এটি সৎ সন্তানদের পাশাপাশি দত্তক নেওয়া শিশুদেরও প্রতীক ঘর হিসাবে মানা হয়। এটি ব্যক্তির কর্মজীবনের তাৎক্ষণিক ফলাফলকে প্রতিনিধিত্ব করে। ধর্ম এবং দর্শনের প্রতি ঝোঁক থাকতে পারে ব্যক্তির। সমর্থন করার জন্য জীবনে প্রচুর বন্ধু থাকে। একাদশ ঘরে বৃহস্পতির কারণে প্রভাবিত হয় সামাজিক বৃত্ত, ভাগ্য, সম্পদ, ইচ্ছাপূরণ। একাদশ স্থানে বৃহস্পতি সবচেয়ে উপকারী হিসাবে বিবেচনা করা হয় শাস্ত্রে। বিদেশি বন্ধুও থাকে এই সকল ব্যক্তিদের। চাকরিতে ভালো পারফর্ম করতে পারে। দলগত প্রকল্পে সাফল্য উপভোগ করে। একাদশে বৃহস্পতি শুভ হলে জীবনে বিশাল সম্পত্তি এবং যানবাহনের মতো বিলাসবহুল জীবনের সুযোগ উপভোগ করতে সক্ষম হয়। ব্যক্তির বিবাহ শুভ হয়। দাম্পত্য জীবনে সুপার জীবনসঙ্গী পেয়ে থাকে। তবে অতিরিক্ত খাওয়ার প্রবণতা থাকতে পারে এবং মদ্যপানে লিপ্ত হতে পারে ব্যক্তি। প্রচুর ব্যয় করতে পারে ব্যক্তি। বাইরে বেড়াতে বেশি ভালোবাসবে ব্যক্তি। জ্ঞানগুণী সম্পন্ন মানুষ হয়। অতিরিক্ত আত্মবিশ্বাসী, যার কারণে কখনো কখনো দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে। ব্যক্তির মধ্যে সেবা ভাব কাজ করবে এবং সামাজিক কাজ, জগৎ কল্যাণের কাজেও ব্যক্তিকে লক্ষ্য করা যায়। একাদশভাবে বৃহস্পতি থাকলে ব্যক্তি যে কোনো টেকনোলজির কাজ, মেশিনারি কাজ, সফটওয়্যার সম্পর্কিত কাজ, কম্পিউটার সম্পর্কিত কাজ, অনলাইন সংক্রান্ত কাজে বেশি দক্ষ হয়। সেরা ট্যালেন্ট রেখে থাকে। আবিষ্কার করার লক্ষ্যে ছুটে, যা জীবনে সম্মান, অর্থ, খ্যাতি দেয়। একাদশে বৃহস্পতি থাকলে ব্যক্তি তার মানবিক দিক, দাতব্য এবং সামাজিক দিকের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক হিসাবেও কাজ করার উপর নিয়ন্ত্রণ করে। একাদশ ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তির আকাঙ্ক্ষা খুব উচ্চ হয়। বড় ভাই বোনেদের সাথে ভালো যোগাযোগ এবং সম্পর্ককে উন্নত করে। একাদশ ঘরে বৃহস্পতি থাকলে ব্যক্তি সততার সাথে আয় করতে ইচ্ছুক হয়। অ্যাকাউন্টেন্সির কাজ, হিসাব বিজ্ঞানের কাজে এরা খুব ভালো করে, ভালো দক্ষতা দেখায়। একাদশে বৃহস্পতি থাকলে একাধিক পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা তৈরি হয়, পঞ্চম ভাব যদি পাপ পীড়িত দৃষ্টিতে না সংযুক্ত থাকে। ব্যক্তির বংশধররা সাধারণত চরিত্র এবং শিক্ষার ক্ষেত্রে ভালো গুণাবলী শিখবে এবং বিকাশ করবে। ব্যক্তির সুস্বাস্থ্য থাকে। সন্তানের ক্যারিয়ার খুব উচ্চ হয়। একাদশে বৃহস্পতি থাকলে সন্তানের সাথে ভালো বন্ধন থাকে। পরিবারকে নিয়ে ভালো কাজে সবসময় লিপ্ত থাকতে চায় ব্যক্তি। ব্যক্তির সাহস এবং দৃঢ় বিশ্বাস থাকে। অনেক ব্যক্তির সঙ্গ লাভ করে একাদশে যাদের বৃহস্পতি রয়েছে। প্রেম জীবনে অনেকটা সময় কাটায় ব্যক্তি। একাধিক প্রেম জীবনে আসে অবশ্য। অংশীদারি ব্যবসায় ভালো ফল মিলে থাকে। টিমওয়ার্ক, নেটওয়ার্কিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ফ্যাক্টরি, স্টোর, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এই ধরনের বিজনেসে বড় লাভ সম্ভব। এবং ব্যক্তি যে কোনো ব্যবসা করার দিকেও খুব বেশি ঝোঁকে। ব্যক্তি বড় ডিল করে যে কোনো চুক্তিতে এবং ডিলার হয়েও কাজ করে। ব্যক্তির বৌদ্ধিক শিক্ষার দ্বারা লাভ কামাতে
সক্ষম হয়। যাদের একাদশ ঘরে বৃহস্পতি, একাদশ ঘরে নেতিবাচক বৃহস্পতি থাকলে নিঃসন্তান, কৃপণতা, কারাদণ্ড, মানহানি, বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য করা, নেশাতে গ্রস্ত থাকা, এই সকলের প্রভাব থেকে বাঁচতে জানুন নিজের সময়কে যদি একাদশে বৃহস্পতি নেতিবাচক হয়। একাদশভাবে শুভ বৃহস্পতি ধনী বানায় ব্যক্তিকে, আধ্যাত্মিকভাবে নিবেদিত প্রাণ থাকে মানুষ এবং জনপ্রিয় বানায় সকলের কাছে। ব্যক্তি পারিবারিক নেটওয়ার্কের উপর নির্ভর করতে পারেন পরিবর্তনের জন্য এবং ব্যক্তি কর্মক্ষেত্রে সৃজনশীলতার কাজেও যুক্ত হতে পারে। অনুমানমূলক ব্যবসায় গ্রোথ বেশি হয়। একাদশে যাদের বৃহস্পতি রয়েছে এমন ব্যক্তি ইন্টারনেটের সাথে বেশি সংযুক্ত থাকে এবং বিদেশের সাথে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কানেকশন অবশ্যই রাখে। অতিরিক্ত ভোগী হয় একাদশে বৃহস্পতি যাদের রয়েছে, যার কারণে ব্যক্তি রোগী হয়। প্রফুল্লতা পছন্দ করে, চমৎকার সংযোগ রাখতে পছন্দ করে, দয়ালু এবং করুণাময় হৃদয়ের অধিকারী হয় একাদশে বৃহস্পতি থাকলে। আত্মীয় স্বজনরা ব্যক্তির প্রতি অনুগত থাকে। পরিবার, শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্য পায় ব্যক্তি। সমাজে আপনার অবস্থানটা ভালো হয় এবং জনপ্রিয় হয়। ভ্রমণ হয় প্রচুর, তবে ধূমপান থেকে বাঁচুন। কর্কট, বৃশ্চিক, মীন যদি হয় একাদশ ঘর, এখানে বৃহস্পতি সুদর্শন, সুস্থ, দীর্ঘজীবী থাকার আশীর্বাদ দেয়। ব্যক্তির মধ্যে সাধুর আচরণ লক্ষ্য করা যায়। মেষ, সিংহ, ধনু যদি হয় একাদশ ঘর, তো কর্মক্ষেত্রে লাভবান হয় ব্যক্তি, শ্রেষ্ঠত্ব অর্জন করে, সম্পদ বৃদ্ধি পায়, সৌভাগ্য ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকে বৃহস্পতি। বৃষ, তুলা রাশি যদি একাদশ ঘর হয়, তো ব্যক্তিকে পরিবারের উন্নতির জন্য দায়ী করা হয়। সন্তান, সম্পদ, শিক্ষাতে ব্যক্তির জীবনে সেরা উন্নতি লক্ষ্য করা যায়। ধার্মিক জ্ঞান এবং পার্থিব জ্ঞান দুই থাকে ব্যক্তির মধ্যে। একাদশ ঘরে বৃহস্পতির অনুকূল ফলাফল বৃদ্ধি করতে বৃহস্পতিবার হলুদ কাপড় কোনো অসহায় নারীকে দিন। গুরু, শিক্ষক, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে শ্রদ্ধাপূর্বক আচরণ করুন, সম্মান করুন, সাহায্য করুন ও কৃতজ্ঞতাপূর্বক আচরণ বজায় রেখে চলুন। প্রতিদিন মহাদেব বা বিষ্ণুর পুজোর সাথে নিজেকে অ্যাটাচ রাখতে হবে। আপনার সমাজে অসহায়দের জন্য একটি ক্যাম্প করে বস্ত্র, শিবলিঙ্গ, গীতা এবং গোপাল এই সকল বিষয়কে দানের দিকে নিয়ে যেতে হবে, দেখবেন চমৎকার। এবার আলোচনা করব 12 নম্বর ঘর অর্থাৎ দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে কেমন ফলাফল দিতে সক্ষম ব্যক্তিকে। দ্বাদশ ঘর আধ্যাত্মিকতা, অভ্যন্তরীণ শান্তি, বিনিয়োগ, স্বপ্ন, লুকানো ভয়, বিচ্ছিন্নতা, ব্যয়, হাসপাতাল, জেল, আদালত, পতিপত্নীর সুখ সংযোগ, মোক্ষ, দান, পুণ্য, মাঙ্গলিক কার্যক্রম, ধর্মানুষ্ঠান, বিদেশি ভূমি, যাত্রা এবং বিদেশের মানুষের সাথে কানেকশনকে শো করায় এই দ্বাদশ ভাব। দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করার জন্য ধ্যান এবং জ্ঞানের অন্বেষণের প্রতি স্বাভাবিক প্রবণতা রাখে। মহাবিশ্ব এবং পরকাল সম্পর্কে রহস্যময় গভীর প্রশ্নের উত্তর খোঁজেন। দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তির মধ্যে অন্যদের প্রতি করুণা ভালো থাকে। দাতব্য কর্মকাণ্ডে নিজেদের জড়িত করতে পারে। দুঃখের প্রতি সংবেদনশীল হয় ব্যক্তি। আর্থিক দান, স্বেচ্ছাসেবকতা বা আধ্যাত্মিক নির্দেশনার মাধ্যমে ব্যক্তি প্রায় নিঃস্বার্থ সেবার দিকে আকৃষ্ট হন। দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে মানবিক কাজে অংশগ্রহণ করে আভ্যন্তরীণ তৃপ্তি এবং আনন্দ পেয়ে থাকে ব্যক্তি। দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে ব্যক্তির অবচেতন মন থাকে যা লুকানো জগতের সাথে সম্পর্কিত। এদের শক্তিশালী অন্তর্দৃষ্টি এবং মানসিক ক্ষমতা থাকে। দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান অদৃশ্য জগতের সাথে সংযোগ বৃদ্ধি করে। অনেক সময় ঘুমের সমস্যা হয়, ব্যক্তি দুঃস্বপ্ন বেশি দেখে, জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুভব করতে পারে। পতি পত্নীর সুখ সহযোগকে বৃদ্ধি করে এই দ্বাদশভাবে বৃহস্পতি। জীবনে আসা চ্যালেঞ্জগুলি স্পষ্টতার সাথে মোকাবিলা করতে সহায়তা করে এই দ্বাদশভাবে বৃহস্পতি। দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি নির্জনতায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, প্রচুর চিন্তা করে এবং জীবনে গভীর অর্থ অন্বেষণ করতেও পছন্দ করেন। দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান ব্যয় বৃদ্ধি করায়। শুভ কাজে ব্যয় বেশি হয় এবং গুরুত্বপূর্ণ কাজে ব্যয়টা বেশি হয়। চিকিৎসা খরচ বেশি লেগে থাকে। সুস্বাস্থ্য বজায় রাখতে যা জরুরি। দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তিকে বাইরের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে দেয়, যা আর্থিক লাভ করায়। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস খুব ভালো চলে।
এবং ব্যক্তি দেশ বিদেশে প্রচুর ভ্রমণ করতে উৎসাহিত হয়। তীর্থযাত্রার উদ্দেশ্যেও ভ্রমণ করতে পারেন, কর্মসূত্রে ভ্রমণ করতেও লক্ষ্য করা গেছে, বাইরে কাজ খুঁজে নিতে বা এমএনসি কোম্পানিতে জব করতেও অনেক ব্যক্তিকে লক্ষ্য করা গেছে যাদের দ্বাদশ স্থানে বৃহস্পতির অবস্থান রয়েছে। দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি পবিত্র স্থানগুলিতে বেশি আগ্রহ দেখায়, মন্দির, মঠ এবং অন্যান্য উপাসনালয় পরিদর্শন করে সান্ত্বনা পায়। গুপ্ত শত্রু ক্ষতি করার চেষ্টা করে, কেমন ক্ষতি না কোনো বাধা তৈরি করে, চ্যালেঞ্জ তৈরি করে জীবনে। ঈশ্বরের প্রতি অগাধ শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস জাগায় দ্বাদশভাবে বৃহস্পতি। এমন ব্যক্তি মূল্যবান শিক্ষক হতে পারে বা আধ্যাত্মিক পথপ্রদর্শক হতে পারে, যা সম্পদের উৎস বলা যায়। দ্বাদশ ঘরে বৃহস্পতি অস্বস্তিকর রোমান্টিক আকাঙ্ক্ষা জাগাতে পারে। অন্যদের বিশ্বাস করা ব্যক্তির পক্ষে কঠিন হতে পারে, সহজে বিশ্বাস করে না। এই ব্যক্তিরা কম দুঃখ বোধ করতে পারে। দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে অনেক বৈবাহিক সমস্যার সম্মুখীন হতে হয় ব্যক্তিকে। ব্রহ্মচারী হয়ে থাকা পছন্দ করে, ঐশ্বরিক বিষয়গুলির সাথে সংযোগ একান্তই রেখে থাকে। ব্যবসায়িকভাবে এদের উপস্থিতি সুপ্রতিষ্ঠিত বলা চলে। যে কোনো প্রতিযোগিতামূলক কার্যক্রমে জয় হাসিল করে। জ্যোতিষী, ধ্যান, যোগশিক্ষক, মনোবিজ্ঞানী, আবিষ্কার, রিসার্চ, জগৎ কল্যাণের উদ্দেশ্যে কোনো কাজ, ব্রাহ্মণ, তান্ত্রিক, গুরু, চিকিৎসা সংক্রান্ত কাজ, প্রশাসনিক স্তরে জেল আদালতের সাথে জুড়ে থাকা কাজ, ফরেনে থাকা মানুষদের সাথে কাজ নিয়ে ডিল করা, এই সকল ফিল্ডে ব্যক্তির ঝোঁক বেশি তৈরি হয়ে যায়। দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি বিভিন্ন ধর্মগ্রন্থে আগ্রহী হতে পারে। কর্মক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যায়। মজ মস্তি, আনন্দভাবে ভরপুর থাকতে চায় কিছু ব্যক্তি। বিয়ের কয়েক বছর পরেও বিবাহ বিচ্ছেদ পরিস্থিতির জন্ম নিতে পারে দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে। এবং রোগের মধ্যে হৃদরোগ, ফুসফুস, যৌন সংক্রান্ত রোগ, গোপন রোগ, পেটের রোগে বেশি ভুগে থাকে ব্যক্তি। দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে ব্যক্তি ঋণ তো পেয়ে যায় কোনো অ্যাসেট তৈরির উদ্দেশ্যে, বাট ঋণ সম্বন্ধিত ঝামেলা তৈরি হয়ে যায় জীবনে। দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান ব্যক্তির মা এবং পরিবারের কাছ থেকে ভালো সমর্থন পাইয়ে দেয়। সম্পত্তি থেকে আর্থিক সুবিধা মেলে। ভোগবিলাস এবং আরামপ্রিয় জীবন কাটানোর উদ্দেশ্যে প্রচুর খরচ করে। বাড়ি গাড়ির ইচ্ছা থাকে, যা বাস্তবায়িত করতে প্রচুর পরিশ্রম করতে হয়। প্রত্যেক কাজে ভাগদৌড় বেশি লেগে থাকে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান থাকলে। দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি ইন্স্যুরেন্স থেকে ভালো লাভ কামাতে পারে। কোথাও না কোথাও ভবিষ্যৎ সুরক্ষার জন্য ইনভেস্ট করে ব্যক্তি, বা ভৌতিক সুখ বৃদ্ধি করার উদ্দেশ্যে ব্যক্তি বিনিয়োগ করে থাকে, প্রপার্টিতে ইনভেস্ট করে। হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি তৈরি হয় দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে। দ্বাদশভাবে বৃহস্পতি ফাটকা বা রিস্কিমূলক কাজে অনেক অপব্যয় করায় ব্যক্তির। গুপ্ত জ্ঞান আরোহণ করার উদ্দেশ্যে মন ব্যাকুল থাকে এবং সাডেন লাভ পায় ব্যক্তি, যা ব্যক্তির এক্সপেকটেশনও থাকে না। যে কোনো যন্ত্রপাতি, মোবাইল, কম্পিউটার মেরামতের প্রয়োজন হয়। জীবনে আইনি বিরোধ দেখা দিতে পারে। দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে অর্থলাভ করায়। কোথাও না কোথাও ব্যক্তিকে জরিমানা, জিনিসপত্র বাজেয়াপ্ত করা, বেতন আটকে রাখা, প্রমোশন না হওয়া, এমন ঘটনাও ঘটে থাকে বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করলে, যা ধনসম্পদ বিনষ্ট করার ইঙ্গিত দেয়। শেষমেশ ব্যক্তি সব দুঃখকে সয়ে নিয়ে মনে মনে এমন চেতনা জাগায় যে ধর্মপথই মূল শান্তি। দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে অর্থ স্থায়ী থাকে না। খরচ প্রস্তুত থাকে সামনে, আয়ের অধিক ব্যয় বেশি হয়। যে কোনো মামলা মোকদ্দমাতে জড়িয়ে পড়ে ব্যক্তি। ঝগড়া লড়াই থেকে দূরে থাকুন। ব্যক্তির অহংকার বেড়ে যায়, তাই অহংকার পরিত্যাগ করে চলুন। অলসতায় লিপ্ত হতে পারে ব্যক্তি, তাই কর্ম করুন, পরিশ্রম বাড়িয়ে তুলুন। কিছু কিছু ক্ষেত্রে দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তির মধ্যে নির্লজ্জতা এবং যুক্তিহীন স্বভাব কাজ করে। ক্রোধ বেশি থাকে ব্যক্তির মধ্যে। প্রিয়জনের সাথে সহযোগিতা করতে পারে না সহজে। চাকর এবং ভাইদের প্রতি বিদ্বেষ ভাব তৈরি হয়। তবে ব্যক্তির ঐশ্বরিক জ্ঞানই এদের সৎ পথে জীবন চালনা করতে সহায়ক হয়। ঐশ্বরিক জ্ঞান দিয়েই জীবন চালনা করে থাকে। দ্বাদশভাবে বৃহস্পতির যে অবস্থান, শুভত্ব বৃদ্ধি করতে সম্মান করুন সকলকে। খাদ্য তালিকায় হলুদ রঙের খাদ্য সামগ্রী ব্যবহার করুন। নিরামিষ খাবার খাওয়া শুরু করুন। দাতব্য কাজে বেশি সংযুক্ত থাকুন। অসহায়দের সাহায্য করুন।
সকলের প্রতি হিংসা দ্বেষ রাখবেন না, মহিলাদের প্রতি রেসপেক্ট বজায় রাখুন, গুরু সাধু ব্রাহ্মণদের সেবাদিন আগ্রহ করে, মহাদেব এবং শ্রীহরি নারায়ণের পুজোতে নিজেকে নিয়োজিত রাখুন প্রতিনিয়ত। বিঘ্নহর্তা গণেশ এবং প্রথম পূজ্য গণেশের মন্ত্র স্তুতি পূজা বিশেষ উপকারী হয় জীবনে। দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে মাতা সরস্বতীর বন্দনা মন্ত্র পাঠ করুন। বিদ্যাদেবীর পূজন মস্তিষ্ককে সঠিক দিকে অগ্রসর করতে সহায়ক। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অবিরাম জপ করতে পারেন। কর্ম শেষ করার পর ধ্যানমগ্ন হয়ে ভক্তি শ্রদ্ধা আস্থা ভালোবাসার সহিত করুন, কৃপা পাবেন অবশ্য। কারণ ব্যক্তির সঠিক কর্মই তার নিয়তকে বদলে দিতে সক্ষম, একথা সত্য এবং জীবনের সাথে প্রযোজ্য।